আচ্ছা, চ্যাপ্টার 3 ও আমরা গতদিন যেরকম জার্নাল করছি চ্যাপ্টার 3 ও আমরা মোটামুটি সেমই, জাস্ট একটু চেঞ্জ আছে, বুঝা গেছে? আর বেসিক যা আছে সব আমরা গতদিনের ক্লাসের মতো একদম সেম। ওখানে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আছে, ওটাও আমরা গতদিনের মতো সেম। জাস্ট নতুন তিনটা জিনিস আছে, একটা হইলো গিয়া ওনার সিকিউরিটি, ব্যালেন্স শিট, আর একটা আছে হইলো গিয়া ইনকাম স্টেটমেন্ট। এই তিনটা জিনিস এখানে নতুন আছে জাস্ট। আচ্ছা, তাহলে এখন মেতো যা 3 এর যা। আচ্ছা, এটা আচ্ছা আচ্ছা 3 না 3 এর যা। 3 দিয়ে শুরু করি। আচ্ছা, তো এখানে আমরা এই যে আমার এটা একটা ট্রায়াল ব্যালেন্স দেয়া জুন মাসের। তো ট্রায়াল ব্যালেন্স আমরা সবসময় মাসের লাস্ট ডেটে করি। তো আমরা ট্রায়াল ব্যালেন্সের যেই ডেটটা দিব এটা সবসময় আমরা মাসের লাস্ট ডেট দিব। আর নর্মাল ওই ট্রায়াল ব্যালেন্স আমরা ফার্স্টে আগে যেরকম জার্নাল করছি, প্রথমে দেবো কোম্পানির নাম, তারপরে যে মাসে করলাম সেই মাসের নাম, তারপরে ওই তোর ট্রায়াল ব্যালেন্স হলে ট্রায়াল ব্যালেন্স, জেনারেল জার্নাল হলে জেনারেল জার্নাল, এরকম আমরা হেডলাইন দিয়ে রাখবো তিনটা। তারপরে আমরা ম্যাথ করা শুরু করবো। তো এইখানে আমার কয়েকটা অ্যাকাউন্ট দেয়া আছে, যেমন ধর ওই যে ক্যাশ ট্যাশ এগুলো অ্যাকাউন্ট দেয়া আছে। তারপরে আবার নিচেও দেখ কতগুলো ট্রানজেকশন আমার দেয়া আছে, মানে ট্রানজেকশন না মানে উপরে আমার যে অ্যাকাউন্ট গুলো আছে তার আর কিছু চেঞ্জ অ্যামাউন্ট আমার নিচে দেয়া আছে, বুঝা গেছে? তো আমার ওই নিচের অ্যামাউন্টের সাথে মিল করিয়া উপরের অ্যামাউন্টটা দুইটার মধ্যে আমার এগুলা এগুলার সাথে উপরে আমার যে ইয়েগুলা দেওয়া আছে, অ্যাকাউন্টস গুলা দেওয়া আছে, তার আর আমার হিসাবটা মিলানি লাগবো। দুইটা হিসাবের মধ্যে আমার মিলানা লাগবো। মিলানিয়া আমি যেই এন্ট্রিটা দিমু জেনারেল জার্নালও, এইটা হইবে আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, বুঝা গেছে? মানে অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স কইলাম, ওই যে অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি। তো এখানে দেখ আমরা যদি ইয়েটা করি, প্রথম ট্রানজাকশনটার ক্ষেত্রে দেখ, খাতা দেখাইলাম না, দুইটা না না হইব, দুইটাও একসাথে দেখি। কথা শোনা যায় নি ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখ এক নাম্বার ইয়েটা দেখ আমার কিতাতে আছে সাপ্লাইজ অন হ্যান্ড এট জুন আর 6 মানে 600, মানে আমার কিতা আছে 600 টাকার সাপ্লাইজ আছে। এখন তুই উপরে সাপ্লাইজ এর যে অ্যাকাউন্ট আছে ওখানে গিয়া দেখ আমার সাপ্লাইজ এখানে কত টাকার আছে, 2000 টাকার। কিন্তু আমার হাতও আছে কত টাকা, 600 টাকা। তাহলে 1400 টাকা আমার কিতা খরচ হয়ে গেছে না? 1400 টাকা আমার বেচতে না, 1400 টাকা খরচ হয়ে গেছে। আমার থাকার কথা আসলো 2000 টাকা মাস শেষে, কিন্তু মাস শেষে আমার আছে 600 টাকা। সাপ্লাইজ আমি বিক্রি করছি, বিক্রি করে আমার টাকা তার কথা নাকি তা? অয় তো 2000 টাকার সাপ্লাইসের বদলে আমার আছে 600 টাকার সাপ্লাইস। তাহলে এখানে আমার সাপ্লাইসটা একটা কি তো হয়ে গেছে, খরচ হয়ে গেছে না? টোটাল 1400 টাকার আমার খরচ হয়ে গেছে। তো এই 1400 টাকার যে খরচটা হয়ে গেছে এই খরচটাই আমি মেইনলি জার্নালও এন্ট্রি দিব, বুঝা গেছে? আরেকটা জার্নাল বানাবো, মানে ওই একটা জার্নাল বানাই লাগবে আমরা, ওই যে অ্যাডজাস্টিং যে এন্ট্রি আছে এর লাগে ও টোটাল আমার একটা জার্নাল বানানি লাগবে, বুঝা গেছে? নিচের যে আমার ট্রানজেকশন টাইপের এগুলা দেওয়া আছে সবগুলা দিয়া আমি ও টোটাল একটা জার্নাল বানাইমু, মানে নিচেরটা ঠিক করে টইরা। অয় তাহলে এখন দেখ আমার যেহেতু সাপ্লাইস আগে আসলো কত 2000 টাকার, তার মধ্যে আমার কি তো হয়ে গেছে 1400 টাকা খরচ হয়ে গেছে, 600 টাকা আছে। তাহলে এই যে 1400 টাকা খরচ হয়ে গেছে, এই 1400 টাকার লাগে আমি মেইনলি আমার জার্নালটা এন্ট্রি দিব, বুঝা গেছে? একটা জুম দে, স্ক্রিনে একটা বাড়ি দে। বাড়ি তো দিলাম, ক্লিয়ার হইছে নাই? ও হইছে, ও এখন হইছে। আচ্ছা, ও দেখ 1400 টাকা লাগে আমি এন্ট্রি দিছি। এখন আমারটা দেখ, যেহেতু আমার সাপ্লাইস 1400 টাকা খরচ হয়ে গেছে, আমরা জানি কি তা যে কোনো ধরনের এক্সপেন্স আমার কিতা ডেবিট, তাই না? তাইলে ও সাপ্লাইজ এক্সপেন্সটা হইবে কি আমার ডেবিট।
আর সাপ্লাইস হলো কি আমার একটা অ্যাসেট, যেহেতু অ্যাসেট আমার কমে গেছে তাহলে এটা ক্রেডিট আমার কি হয়ে যাব, ক্রেডিট হয়ে যাবে। ক্রেডিট হয়ে যাব। বুঝা গেছে? এর কি সাপ্লাইস এক্সপেন্স আমার ডেবিট 1400 টাকা, হুম, হুম। আর সাপ্লাইস হলো কি আমার ক্রেডিট মানে এই 1400 টাকা। অঙ্কটা যখন দিব বা এরকম ওখান টাইপের যখন অঙ্ক দিব, সবার আগে একটা নতুন জার্নাল ভরতাম, জেনারেল জার্নাল। অয় অয় জার্নাল করি আমার যে এন্ট্রি গুলা দেয়া আছে হুম, হুম, ইয়ের মধ্যে কোয়েশ্চন, ও এন্ট্রি গুলো আমি অ্যাডজাস্ট করিয়া আমার যে ট্রায়াল ব্যালেন্স দেয়া থাকবো ওই হুম। ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করিয়া আমি একটা জার্নাল বানাইবো। বুঝা গেছে? তুই পিডিএফ ও দেখ, পিডিএফ আমার উপরে দেওয়া আছে কতগুলা এন্ট্রি হ্যাঁ, মানে অ্যাকাউন্ট, আর হ্যাঁ। নিচে আমার কতগুলা কন্ডিশন এন্ট্রি দেওয়া দেওয়া রয়েছে, আছে। হ্যাঁ, হ্যাঁ। হয় হয়, তো এই দুইটার মধ্যে আমি অ্যাডজাস্ট করিয়া যে জার্নালটা বানাইমু এইটাও মেইনলি আমার অ্যাডজাস্টিং এন্ট্রিস ও জার্নাল। আচ্ছা। বুঝা গেছে? অ্যাডজাস্টিং এন্ট্রিজ হয়, আবার জেনারেল জার্নালও হইতে পারবো না কিতা? না অ্যাডজাস্টিং হয় এন্ট্রি হয়, ট্রায়াল মানে এটা জার্নাল হইব। নর্মাল জার্নাল না, আমি এন্ট্রি গুলা অ্যাডজাস্ট আচ্ছা, করিয়া যে জার্নালটা বানাইছি ওটা হলো কি অ্যাডজাস্টিং এন্ট্রি জার্নাল। জার্নাল। আচ্ছা, তো ফার্স্ট ট্রানজেকশনটা বুঝা গেছে? ইয়াপ। আচ্ছা, তারপরে এটা হলো কি এখন আমি সেকেন্ড ট্রানজেকশনটা যদি দেখি, সেকেন্ড ট্রানজেকশন ইয়ের মধ্যে আছে, এটা ট্রানজেকশন না, কন্ডিশন কই। সেকেন্ডটার মধ্যে আমার কিটা দেয়া আছে, দেখ হইছে যে এ ইউটিলিটি বিল ফর 150 টাকা হ্যাজ নট বিন রেকর্ডেড এন্ড উইল নট বি পেইড আনটিল নেক্সট নেক্সট মান্থ। মান্থ। মানে আমি 150 টাকার একটা ইউটিলিটি বিল দিছি, কিন্তু হুম। এটা আমার কিতে হইছে না। ও আমার উপরে যে অ্যাকাউন্টস গুলো আছে এখানে আমার রেকর্ড করা হইছে না। বুঝা গেছে? মানে এটা মিসিং হয়ে গেছে। ওইটা না তুলছি না এরা, ইউটিলিটি অয় বিলটা। অয় তুলছি আচ্ছা, না। আচ্ছা, অয় তাহলে ও, যেমন ধর তুই মাস শেষে তোর ওগুলা টাকার কথা আসলো, তোর এটা তোর এক্সট্রা খরচ হয়ে গেছে হুম, যেটা হুম। তোর হিসাবের মধ্যে নাই। আচ্ছা, আচ্ছা। এই 150 টাকা আমি তো পাইতাছি না, এইটা কোনো আমার নোটিশ নাই। ও জার্নালও ওটা আমার ও জার্নালও এন্ট্রি দেওয়া লাগবে। আচ্ছা। তো আমার দেখ, যেহেতু আমি ইউটিলিটি 150 টাকা দিছি তাহলে এটা আমার একটা এক্সপেন্স না? হ্যাঁ, ক্যাশ দিয়ে কমবো আর এক্সপেন্স বাড়বো, এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্যাশ নাই এখানে। তে কোয়েশ্চনও দেখ তোর কিটা হইছে। ও এটা দিছে যে আবার। দেখ উইল নট বি পেইড আনটিল ও ওকে, নেক্সট এক মাস মান্থ, আর আগে মানে দিতই না। আগামী মাস থেকে আমি দিতাম না হয়, তাহলে আমার এটাই পেয়েবল থাকবো। তাহলে ইউটিলিটি এক্সপেন্স এটা আমার অলরেডি একটা এক্সপেন্স, হ্যাঁ, তাহলে হ্যাঁ। এইটা হইব ডেবিট। আর ইউটিলিটি পেয়েবল এইটা হয়ে যাবে আমার কিটা ক্রেডিট। এই যে এখানে দেখ দাঁড়াও। ইউটিলিটি এক্সপেন্স, যে কোনো ধরনের এক্সপেন্স যেহেতু আমার ডেবিট, এর লাগে ইউটিলিটি এক্সপেন্সটা ডেবিট হইব। আর ইউটিলিটি যে পেয়েবল আছে এটা আমার হয়ে যাব ক্রেডিট। ক্রেডিট। বুঝা গেছে? ইয়াপ। আর জার্নালের ক্ষেত্রে নিচে অবশ্যই লিখে দিতে হবে কেন লাগে কিতা হচ্ছে। ও আমার নেট গেছে গা, তো রিজন নেট গেছে গা। দেখানি লাগবো। এই দেখ সাপ্লাইজ এক্সপেন্স অ্যাডজাস্টেড, ইউটিলিটি এক্সপেন্স অ্যাডজাস্টেড। গেছে কিনি নেট? নাইছে আবার। আচ্ছা, কইছি যে সবগুলার আমার রিজন মাস্ট দেখানি লাগবো। বুঝা গেছে? হুম। যখন যেটা লিখে দিব। আচ্ছা, alright. তো এরকম করিয়া এরপরে যেগুলো আছে আমি সেগুলারও অ্যাডজাস্ট করবো। আচ্ছা। এরপরে আমার কিটা দেওয়া আছে দেখ ইন্স্যুরেন্স ফর হয়েছে যে 1 ইয়ার। দ্য ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 1 ইয়ার। এটা তো কোনো মানে আমার ট্রানজাকশন না। উপরে দেখ একটা, ও না, আছে না। প্রিপেয়ার্ড ও ইন্স্যুরেন্স। দেখ উপরে প্রিপেয়ার্ড আমার ইন্স্যুরেন্স। দেয়া আছে প্রিপেড ইন্স্যুরেন্স। তাহলে এইটা আমার টোটাল 1 বছরের লাগি টোটাল আমার এই পে ইন্স্যুরেন্স করে দিছে। এক্সপেন্সটা দেওয়া আছে। হয় আমার বার করা লাগবে 1 মাসের মাস। লাগি, কারণ আমরা ট্রায়াল ব্যালেন্স করি যে কোনো মাসের শেষে, মানে 1 মাসের লাগি ট্রায়াল, মানে আমরা ট্রায়াল ব্যালেন্সটা করি। বুঝা গেছে? 3000 তো বার করা এইটা লাগবে। থেকে আমার এক মাসের হিসাবটা আমার বার করা লাগবে। তো 1 বছরে যদি আমার কত হয়, 3000 হয়, হুম, ওটারে আমি যদি 12 দিয়া ভাগ করি তাহলে আমার 1 মাসের টাইপবো, তাই না? হুম, হুম, এটাই হইতেছে। কত হয় আইব? হয়, তাহলে ওটাই আমার 250 টাকা। তাহলে ও আমার 250 টাকার হিসাব আইব। যেহেতু আমি কিতা করছি, প্রিপেড আমার ইন্স্যুরেন্স পলিসি হচ্ছে টাকা যে দিয়ে দিছে। প্রিপেড ইন্স্যুরেন্স দিলাইছি, তাহলে আমার এটা একটা এক্সপেন্স হইছে না? হুম, হুম। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। ডেবিট। আর যেহেতু আমার প্রিপেড ইন্স্যুরেন্স এটা আমার একটা অ্যাসেটের মতো আসলো, যেহেতু প্রিপেড ইন্স্যুরেন্স আমার কমে গেছে, হুম, তার হুম। মানে এটা আমার কি দিব, আচ্ছা, ইন্স্যুরেন্স ক্রেডিট হইব, এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। ক্রেডিট। ঠিক তো খাতার দা। এই যে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স করছি এক্সপেন্স 250 টাকা করবো না? 250 টাকা 1 মাসের। বুঝছি। আর প্রিপেড ইন্স্যুরেন্স 250। আর প্রিপেড ইন্স্যুরেন্স আমার হইল গিয়া 250। ক্রেডিট। বুঝা গেছে? আমার একটু কোশ্চেন ছিল। আচ্ছা, সেটা হচ্ছে আমরা যখন চ্যাপ্টার 2 তে বল। করছি তখন ইন্স্যুরেন্স এক্সপেন্স আমরা ডেবিটে দিতাম, আর ক্যাশ যখন কমতো তখন আমরা ক্যাশ ক্রেডিটে দিতাম। তো এখানে আমরা ক্যাশ না লিখে কেন প্রিপেইড ইন্স্যুরেন্স লিখছি?
কারণ এখানে আমার ক্রেশ থেকে যায় না, আমার প্রিপেড ইন্স্যুরেন্স করা ছিল, এইখান থেকে আমার কমে গেছে, বুঝা গেছে? না, ওইখানেও তো মানে আমরা আগে প্রিপেড করতাম দেখে ইয়ে করতাম। এই যে চ্যাপ্টার 2 এর যদি দেখো, হুম, বল। তুই জানি দাঁড়া। যেমন হচ্ছে দেখ P2 1B এর ম্যাথটা দেখ। মার্চের 6 তারিখের যে ট্রানজাকশনটা। P2 1B। পিটো করতে 1B। তুমি হুম। বল। এটা মার্চের 6 তারিখের ট্রানজাকশনটা দেখ। পেইড ক্যাশ 14,080 ফর 1 year ইন্স্যুরেন্স পলিসি। মার্চের 6 তারিখ, পেইড ক্যাশ ফর, এখানে দেখ তোর বলছে পেইড ক্যাশ, তাহলে তুই ক্যাশ দিছস, তোর এখানে ক্যাশ উল্লেখ করেই দিছি, এই জন্য আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স কত হবে, ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট ক্রেডিট হয়েছে, বুঝা গেছে? আচ্ছা তুই না, ওইটার মধ্যে কি paid, বলছে? ওটার মধ্যে আর ওইটার মধ্যে দিছে যে তোর প্রিপেড For ইন্স্যুরেন্স a তোর year। করা ছিল, এইটা তোর 1 বছরের জন্য। কেন পেইড টেড কিছু লেখা নাই। মানে কি, তোর আমি বলি, প্রত্যেক তোর 1 বছরের জন্য তুই কি করছস, ইন্স্যুরেন্সের পলিসি টাকা দিছস, তার মানে প্রতি মাস 1 মাস গেলে তোর কি হয়, 250 টাকা করে তোর এই প্রিপেড ইন্স্যুরেন্স কমতে থাকে না, কমতে থাকে হুম কি না? তুই 1 বছরে 12 মাসের জন্য করছিস তারা, হুম ধর 12 মাসের জন্য করছিস প্রিপেড ইন্স্যুরেন্স, এখন 1 মাস তোর চলে গেল 12 মাস থেকে, তাহলে তোর প্রিপেড ইন্স্যুরেন্স থেকে তোর একটা মাস কমে গেছে, তাহলে তোর থাকলো 11 মাসের, আরেকটা মাস চলে গেলে তোর থাকবে মানে 10 মাসের। তো এই যে 1 মাস 1 মাস করে তোর প্রিপেড ইন্স্যুরেন্স কমতেছে, তাহলে এটা তোর এক না হিসাবে মানে অ্যাসেট দেখ কথাটা কমতেছে। তো একই বোঝায়, কথা কিন্তু কথাটা, একই বোঝায়। দেখ পেইড ক্যাশ 1400, মানে আগে তো ওইটাও তো আমি আগে মানে দিছি। তুই যদি আজকে গিয়া পে করতি তাহলে ওইটা তোর ক্যাশের সাথে রিলেটেড হতো, কিন্তু তুই এটা আগে পে করছিস, এইখান থেকে তোর মাস হিসাবে কমতেছে, সেই হিসাবে তোর অ্যাসেট কমতেছে, সেই হিসাবে তোর এটা আমার ইয়ে হয়ে যাবে, আমি পুরো 1 বছরের ট্যাগ লগে দিয়েছি, এখন আমার হয়ে কাছে গেল 1 মাসেরটা প্রিপেড ঠিক করতে ইন্স্যুরেন্স। হবে। আয় 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 ওলাও, কারণ 1 মাস 1 মাস করে যতই হ্যাঁ মাস যাইবো তোর এক তত মাস করে কমবো। তোর ওই যে আর আমি ইন্স্যুরেন্স আগেই এক্সপেন্সটা দিয়েছিলাম কমবো পুরো না, এক কমলে বছরেরটা। তো এখন আমার দেখতে কইছে এই আয় মাসের আয় হিসাবটা ঠিক করতাম, তো এই মাসে তো আমার 3,000 গেছে, এই মাসে তো মাত্র আমার 250 টাকা গেছে। আয় আয়, ও মাসের হিসাব তাহলে আমার শেষ, এই মাস শেষ, ও মাসের সাথে আমার 250 টাকার হিসাবও শেষ, আমার বাকি টাকার হিসাব থাকবো, তো এরকম করে তোর 250 করে কমতে থাকবো প্রত্যেক মাসও, এর লাগে এটা তোর এক্সপেন্স, মানে এক্সপেন্স ক্রেডিট, প্রিপেড ইন্স্যুরেন্স বুঝা গেছে? ক্যাশ না হইয়া। হুম, আচ্ছা, তারপরে যেটা দেয়া আছে, হয়ে গেল। ওই তো আচ্ছা, 2,500। তারপরেরটা হইছে যে 2,500 টাকা অফ আনআর্নড রেভিনিউ, সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড এট দ্য এন্ড অফ মান্থ। মানে কিতা, তোর আনআর্নড রেভিনিউ তোর আসলো কত টাকা, 2,500 টাকা, সেটা তুই কিতা করছস, আর্ন করে লিছস, মানে কিতা তুই আগে সার্ভিসটা দিলাইছলে কিন্তু তোর রেভিনিউটা কিতা আসলো, বুঝলাম বাকি না। আসলো। আমরা গতদিন কিতা করছি, এই যে দেখ, আহ, আমার যদি হয়ে গেল, ইনকাম যদি আমার বাকি থাকে তাহলে আমার কিতা হয়, ডেবিট হয়, আমার ইনকামটা বাকি আসলো, এর লাগে আমার কি হইব, আনআর্নড সার্ভিস রেভিনিউ আমার কি হইব, ডেবিট হইব। ডেবিট হইব। হয়, আর যেহেতু তুই সার্ভিস রেভিনিউ, আনআর্নড সার্ভিস রেভিনিউ তোর ডেবিট হয়ে গেছে, তাহলে সার্ভিস রেভিনিউটা তোর হয়ে যাব ক্রেডিট। ক্রেডিট, বুঝা গেছে? এনে যে এই উপরে যে যে দেখ, আর্ন সার্ভিস রেভিনিউ 4,000 আছে, আর আমি এর থেকে 2,500 পেয়েছি, মাইনাস হইব না কিছু? আহ, না না, এটা মাইনাস হইতো না, এটা ডাইরেক্ট তোর 2,500 হইব। মানে এনে 4,000 আর হইতো না? না না, এখানে 4,000 হইতো না, কারণ তোর 4,000 টাকা আনার সার্ভিস রেভিনিউ আসলো, এর মধ্যে তুই 2,500 টাকা পাইছস, তাহলে তোর 2,500 টাকার হিসাব আইব। দেন আর আর্ন সার্ভিস রেভিনিউ হইব গিয়ে 2,500 টাকা, আর সার্ভিস রেভিনিউ হইব গিয়ে ক্রেডিট 2,500 টাকা। ক্রেডিট 2,500 টাকা। ওভাবে আমি চার্জারটা লই, আমার ফোনের চার্জ লয়ে কম লয়ে লয়ে। একটু বা তাই বলতো। বাস এনে বাইবা ছাড়া কেউ খাইতোই না, বুঝছস না? সব আছে ইন্টারনেটের, 3 ঘন্টা এনাফ। আমি ধরে মানে ইকোনমিক্স, মানে আমি যে নরমালি, কারণ আমরা তো ইকোনমিক্স লে পড়তাছি না, মানে আমরা তো আর ইকোনমিক্স সাবজেক্ট না, আমরা ইকোনমিক্স জাস্ট আমরা স্টাডি করতেছি বুঝার লেগা, এর লেগে আমরা ওই ডিটেলটা একই তা কইছে হে কি তা কইছে ওইটার কিছু আয় যায় না। আয় আয়, এটা ঠিক আছে। আচ্ছা ইয়া সার্ভিস রেভিনিউটা এখানে কেন ক্রেডিট হয়েছে হঠাৎ করে মাথায় ঢুকতেছে না কেন? আচ্ছা, আনআর্নড সার্ভিস রেভিনিউ
তুই কি করছিলি, যেহেতু তোর আয় সেবাটা আগে তুই দিয়ে দিছিলি, সেটা পেয়ে গেছস, সেজন্য এটা হয়ে গেছে ডেবিট। কিন্তু সার্ভিসটা তোর কি হয়েছে, তুই সার্ভিসটা অলরেডি দিয়ে দিছস, তাহলে সার্ভিসের হিসাবটা তোর এখান থেকে কমে গেছে না? সার্ভিসের তুই সার্ভিস অলরেডি আগে দিয়ে দিছস, হুম বুঝা গেছে? সার্ভিস অলরেডি আগে দিয়ে দিছি, হ্যাঁ। তারপরে হ্যাঁ হ্যাঁ, তাহলে তোর ইয়েটা বাকি ছিল, টাকাটা বাকি ছিল, কিন্তু তুই সার্ভিসটা দিয়ে দিছিস। এখন এই যে সার্ভিসটা তুই দিয়ে দিছিস, সেটার জন্য তুই টাকাটা পাইছস, তাহলে এই সার্ভিসের হিসাবটা তোর এখতিয়ারতে বাদ পড়ে গেছে। এই জন্য যে আমার সার্ভিসটা আনএয়ার্ন তুই রেভিনিউ। দিছিলি, সেই সার্ভিসের জন্য তুই টাকাটা পেয়ে গেছিস, এখন এই সার্ভিস দিয়ে তোর আর কোনো ভ্যালু আছে? যদি এমন হয়তো তুই সার্ভিসটা দিছিস, টাকাটা পাস নাই, সেক্ষেত্রে কিন্তু তোর সার্ভিসের হিসাবটা থাকতো। ওই যে এখন আমরা যেটা সার্ভিসের তখন জন্য তুই যেহেতু পেমেন্টটা পেয়ে গেছিস, এখন এই সার্ভিসটা তোর হিসাব থেকে বাদ, এই জন্য এটা ক্রেডিট হয়ে গেছে। বুঝা গেছে? বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা, তারপরেরটা হলো গিয়ে তারপরেরটা কি বলছে? স্যালারিজ অফ এত আচ্ছা একর হ্যাঁ, 30 স্যালারিজ 2000। তাজকিয়া কি আসুস নাকি? আসি। তুই কথা বলছ না, বুঝতেছিস তুই? বুঝছো না, বুঝলে তো এক কথা হয়, কেমনে কথা হয় না। যদি না বুঝে তাই নক দিলে তোরে, বুঝছস না, এমনি সমস্যা না। ভদ্র মানুষ। তৎক্ষণ চুপচাপ। তোমার তো দুজনের মেয়ে তো। উম, আরে, আচ্ছা তাহলে দেখ, 5 নম্বরে কি বলছে? 2000 টাকা আমার কি আছে, স্যালারি অ্যাক্রুড একর। আছে, মানে বাকি। আচ্ছা, এইখানের একটা জিনিস দেখাই, গতকালকে দেখাবো বলছিলাম, যে আমার ইয়েটা যদি বাকি থাকে তাহলে আমার কি কি হিসাব আসে, ইয়ে আসে। এই যে দেখ, এই যে ডিউ, তারপর হলো গিয়ে আউটস্ট্যান্ডিং, তারপরে হলো গিয়ে অ্যাক্রুড, এটা ডাবল সি হবে, অ্যাক্রুড, আনপেইড, তারপরে নট পেইড, আনটিল এ লেটার ডেট, তারপর হলো গিয়ে অন ক্রেডিট, ক্রেডিট, তারপরে পেবল, রিসিভেবল, রিসিভেবল, আর অন হলো গিয়ে অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট, আর একটা হলো গিয়ে ইন কার্ড। শুরুর দিকে পাইছিলাম কার্ড। এই কয়েকটা জিনিস থাকলে আমার বুঝাইবো যে এগুলা হলো কি আমার ডিউ, মানে এগুলো আমার পে করা হইছে না, সেগুলোর ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট পেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, এই টাইপের হিসাবগুলো আইবো। বুঝা গেছে? এই কয়েকটা জিনিস যেখানেই দেখবে, সেখানেই বুঝবে যে এইটা আমার পেবল। বুঝা গেছে? অ্যাকাউন্ট পেয়েবল আর অ্যাকাউন্ট রিসিভেবল। অয় অয়, তাহলে এখন দেখ, এখানে আমার খোয়া আছে যে স্যালারিজ আর 2000 আর অ্যাক্রুড এট জুন 30, মানে আমার কিটা স্যালারিজ, আমার যে এক্সপেন্সটা আছে, এটা আমার কত জুন 30 লাগে আমার কিটা আছে, বকে আছে। তো কয় নাম্বার ম্যাথ করলাম? 3 এ। আচ্ছা, ওকে, 3 এ হয়ে গেল। এই যে দেখ, এই যে দেখ, স্যালারিস এক্সপেন্স আমার কত, যেহেতু আমার স্যালারিস এক্সপেন্স, এটা আমার দেওয়াই লাগবে, এটা এক্সপেন্স, এটা হইছে আমার ডেবিট। আর যেহেতু আমি এইটা এখনো দিছি না, জুন 30 দিমু, তাহলে এর লাগি আমার এই যে পেবল আইছে। বুঝা গেছে? মানে স্যালারির এক্সপেন্স পেবল আমার আমার ওইব, যেহেতু, আর যেহেতু এটা আমি পে হয় করবো হয়, ফিউচারও। কারণ স্যালারিটা আমার দেওয়াই লাগবে, এটা আমার একটা এক্সপেন্স, আজ দেই কাল দেই, এর লাগি এটা আমার হয়ে গেছে ডেবিট। আর যেহেতু মানে আমি এটা এখনো দিছি না, আমার একটা দায় রয়ে গেছে, মানে আমার আন্ডারে কাজ করছে, এখন তার স্যালারিটা আমি এখনো দিছি না, নেক্সট মান্থে দিমু, যেহেতু এটা একটা দায়, এর লাগি হয়ে গেছে ক্রেডিট। ক্রেডিট, বুঝা গেছে? এই তাই 2000 টাকা। বাড়ছে আমার। অয় অয়, বুঝা গেছে? আজকে চ্যাপ্টারটি ক্লোজ হয়ে যাবো নে। অয় অয়, ওই যাব। একটা ম্যাথ হইলেও চ্যাপ্টার 3 এর বাকি সব ম্যাথ পারবে, সেম টু সেম। ওকে, আর বেদার লাগলে তো নক করবো। আচ্ছা, আর তাইলে নেক্সট কালকে দেখি, আমি যদি আজকে চ্যাপ্টার 4 এর ম্যাথগুলা ক্লিয়ার করি লাই, তাহলে কালকে চ্যাপ্টার 4 করাইতে পারবো, সমস্যা নাই। তাহলে অ্যাকাউন্টিং ক্লোজ। আচ্ছা, এখন হইলো গিয়া নেক্সট ট্রানজাকশনটা হইলো গিয়া, এই ট্রানজাকশনটা বুঝা গেছে নি? হ্যাঁ, মানে যে স্যালারি এক্সপেন্স আমার হয়েছিল ডেবিট, আর যেহেতু আমি স্যালারি অ্যাকাউন্ট মানে পরে পে করবো, যেহেতু আমি ডিউতে রাখছি, এর লাগে আমি পরে অ্যাকাউন্ট পেয়েবল, আর এর যেহেতু লাগি আমার যেমন স্যালারি পেবল, দায় বাড়ছে, এটা এর তো লাগে আমি ক্রেডিট। ক্রেডিটে দিছি। অয় অয়, ক্রেডিট। তারপরে এটা হইলো গিয়া আমার
এখানে হইল গিয়া 6 নাম্বারটা হয়েছে যে দ্য অফিস ইকুইপমেন্ট হ্যাজ 5 year লাইফ উইথ নো সেলভেজ ভ্যালু, ইট ইজ বিং ডেপ্রিসিয়েটেড এট 250 পার মান্থ ফর 60 60 মান্থ। month। তুই একটা জিনিস কিনছস, ধর একটা মেশিনও কিনছস, যেটার আমার কিতা 60 মান্থ, 60 মান্থে কত 60 4 month, বছর নি 12, 5 বছর, 1 মাস, 5 বছর। 5 বছর। 5 বছর, 5 বছর মেয়াদের তুই একটা কিতা কিনছস, ইকুইপমেন্ট কিনছস। তো এই ইকুইপমেন্টটার মূল্য প্রত্যেক মাসে তোর কিতা হয় 250 টাকা করে কমলো। 250 টাকা করে কমে। হুম, তাহলে দেখ এই যে ডেপ্রিসিয়েশন অত হইলো গিয়া তোর ক্ষয় বুঝায়, মানে সম্পদের ক্ষয় আর কি, এটারে আমার ডেপ্রিসিয়েশন বুঝায়, মূল্য হ্রাস, সম্পদের মূল্য হ্রাস, বুঝা মূল্য গেছে? কমে যাওয়া। হ্যাঁ, এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। Depreciation। তাহলে দেখ তুই 5 বছর মেয়াদে একটা কিনছস, আজকে যদি তুই ইয়ে 15,000 টাকা দিয়ে একটা মূল্য জিনিস কিনস, কালকে তুই এই সেম না, সেম টাকা দিয়ে আমি পারবি নি, বেচতাম পারতাম না। 500 টাকা হইলো, 200 সাথে টাকা সাথে হইলো তো কমবো, টাকা দেয়। সাথে সাথে দাম তুই ড্রপ যদি করে, কিনে আনতে সাথে আবার অন্য জায়গায় বেচতে পারস। তাও ড্রপ হয় করবো হয়। প্রাইস। তো এইটা হইল কি আমার ডেপ্রিসিয়েশন। হয় হয়। তো এই ডেপ্রিসিয়েশনটা দেখ, তারা কইছে যে প্রত্যেক মাসে কমে 250 টাকা করে। হুম। তাহলে এইটা তোর একটা এক্সপেন্স না? হ্যাঁ, তোর তোর যেই সম্পদটা আছে এটার প্রত্যেক মাসে এখান থেকে 250 টাকা তোর খরচ হয়, তাহলে যে হ্যাঁ, কোনো এক্সপেন্স আমরা কি তো জানি ডেবিট। ডেবিট। এর লাগে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হইছে আমার ডেবিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, বুঝা গেছে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। আর এটা কি তা ক্যাশতে আবার কমে? একটু কর, ডেবিট কিতা কিতা নাকি হমো? আরেকবার একটু কইতে ওটা। আরেকবার হইতে হবে? আজকের আম্মা গেছে গা। আইবা, ধর আমিও একটা ইকুইপমেন্ট কিনলাম, তোর কাছে নেট আমার গেছে গা। পেয়ে হাই তাজকির আইসিডি আম্মা, নেট। তাজকির আম্মা এটা একটু আবার বুঝিয়ে দাও। এখন ঠিক আছে এখন? হ্যাঁ, হ্যালো, ঠিক আছে ঠিক আছে বে। আচ্ছা। আচ্ছা ঠিক তো আছে। ইকুইপমেন্টটা আমি কিনলাম যার মেয়াদ হয়ে গিয়ে আমার 5 ইয়ার। হুম। এখন এইটার হিসাবে আমার হয়েছে যে প্রত্যেক মাসও আমার 250 টাকা করে আমার কি হবে, এটার মূল্য হবে, মানে মূল্য মাইনাস আর 5,000, ধর আমি 60,000 টাকা দিয়ে কিনলাম, 60,000 টাকা কি আমার কি তৈব, প্রত্যেক মাসে আমার 250 করে কমবো। তাহলে আমার দেখ এক হিসাবে আমার কি তোর আমার টাকাটা কি কিন্তু হিসাবে আমার খরচ হল, আমি 60,000 টাকা দিয়ে কিনছি, সেই হিসাবে আমার টাকাটা কি খরচ হল না? হুম। হুম 60,000 টাকা দিয়ে কিন্তু আমি জিনিসটা কিনছি, হিসাবে হইতে গেলে আমার 60,000 টাকা এটার ভিতরে আছে। তো এটা থেকে প্রত্যেক মাসে আমার 250 টাকা করে কমা মানে আমার কি, আমার একটা এক্সপেন্স। এই এক্সপেন্সটা হলো কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন কেন, এখন আমি যেই সম্পদটা কিনছি এই সম্পদের মূল্য হ্রাসর, বুঝা গেছে? আর বুঝছি। আর যে কোনো ধরনের এক্সপেন্স হলে গিয়ে আমার ডেবিট, এর লাগে এই যে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা হইব কি আমার ডেবিট। ডেবিট, ডেবিট। বুঝা গেছে? ওকে। হুম আর হ্যাঁ, ক্যাশতে কমবো না? এখন দেখ কিতা, ক্যাশ টাকা না কমবো ক্যাশ থেকে কিছু? কমতো না, ক্যাশ থেকে কমতো না, কারণ তুই তো ক্যাশ দিয়া তুই জিনিস কিনে লিছস, এখন হিসাব তোর জিনিসের সাথে, এখানে ক্যাশের কোনো লেনদেন আর নাই। ইকুইপমেন্ট এখন পারচেজ আমার হইলো এটা। এইটা গেছে আমার ডেবিটে, তাহলে তার বিপরীতে আরেকটা আইব আমার ক্রেডিট। এই ক্রেডিটে হইল কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মনে হচ্ছে অ্যাকুমুলেটেড, এই বেটা কিটা জানি হইছিল জানি এটা কি অ্যাকুমুলেটেড না হয় হয়, অ্যাকুমুলেটেড। অ্যাকুমুলেটেড হয় পুঞ্জীভূত কারণ ডেপ্রিসিয়েশন। টাকা কমে অ্যাকাউন্ট যাইতেছে। আর ব্যালেন্স শিট যে কইতা হ্যাঁ হ্যাঁ। রেগুলার। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অর্থ হইল গিয়া পুঞ্জীভূত অবচয়। আচ্ছা আমি বুঝলাম না স্যারে ফরাইলোটা কিটা, মানে একটা টেবিল সুন্দর হইরা লেখাইলো না, ফরাইলো না, কিচ্ছু বুঝাইলো না, মানে স্যারে চাইলো, মানে ফরাই তো চাইছিলটা কিটা আমি বুঝছিলাম না। ফরাইলোটা কিটা, মানে একটা একটা তাই একজন না, টিচার তো হিসেবে বুঝছ তাইলে না। ফরাইলোটা কিটা? অ্যাকাউন্টিং এ কিছুই পড়ায় নাই আজকে, তুই নিজে দেখ, অ্যাকাউন্টিং বুঝি মানে সব টোটালটা তাই জায়গাতে দেখা মুখে যায় মুখে যে ওরাও হরাইছে। পড়ায়, মানে ঠিক মতো জাস্ট পড়ায় না, মেয়াদ তাকাই দিছে, মানে আর আমার কিচ্ছু করে ওইটাই তো নাই। আমার কথা, মানে এজ মানে এ মুখে মুখে টিচার হই দেয়। এটলিস্ট, মানে ধর শিব্বির স্যারেরই ধরলাম আমরা, এটলিস্ট স্যারে একটা মেথড তো করাই দিতেছে আমার কাছে। আমরা দেখ হ্যাঁ ক্লাসরুমও কিন্তু তাই ম্যাথ করাইছেন না, হ্যাঁ বোর্ডও হ্যাঁ। আমরা ওই যে একটা অন করাইছিল, করিয়া জাস্ট হইছে খাতাত লেখো, তাই করাই দিছেন না, খাতাত আমরা লেখাইছেন দেখাই দেখাইয়া, ও বুঝা আচ্ছা। গেছে? তো আর এগুলা করে তো আমরা একটা এবার ভিতরে কি অনলাইনে কোনো একটা সাবজেক্ট টিচারই ভালো সূত্রগুলো পড়ায় আমরা নাই, পারতাম। এই তো। এবার অনলাইনে হ্যাঁ, কোনো সাবজেক্ট টিচারই ভালো পড়ায় না, যেমন ম্যাথ টিচার যেমন এগুলা। বুঝোস না আমিও স্যার ওদের হলো 48টা কি ক্লাস ওরা লইলা, জাস্ট এটা কোনো কথা? 40টা 35টা ক্লাস কমপ্লিট করবে, কমপ্লিট করে তাদের টাকা নিত পেমেন্টটা নিয়ে হ্যাঁ। যাবে, তাদের টার্গেট এটা। হ্যাঁ, কমপ্লিট করতো না বে, এরা 12টা ক্লাসের 35টা ক্লাস বানাইতো।
আরো হুম। অনলাইনে কোন হয়তো সুবিধা আছে আমরা স্যাররা যে তাই ম্যাথ দেখে না। স্যার বুঝছিস না আমার জিজ্ঞেসছিল যে তোমরা হ্যাঁ হ্যাঁ কয়টা টোটাল ক্লাস কয়টা নিছো, আমি বলছি স্যার 31টা। হ্যাঁ তো স্যারে কয়ে আমি তোমরা 31টা কিলা, আমি তোমরা 35টা ক্লাস নিছি, তোমরা 31টা পুরা কিলা ভিডিও কও। আছে এখন স্যারের আমি কই ফার্স্ট স্যার ক্লাস আমরা তো থেকে লাস্ট সব ক্লাস। রেকর্ড আছে। ওই আমরা সব রেকর্ড আছে, কয় তুমি তো মনে হয় সব ক্লাসে অ্যাটেন্ডেন্স লাইন না, এর লাগি সব রেকর্ড করতে পারছো না, কিন্তু আমার তো হিসাব আছে, ক্যালেন্ডারে দেখাই। অর্ণা রেকর্ড করতে ক্লাস। মানে খিচা এরকম হইতাম, তারপরেও তার কিছু আর করা গেছে, আমি বলছি তারা ঠিক মনে আছে হয় স্যার আমরা ক্লাসও ভুল হইছে। আচ্ছা হিসাব তাও করিয়া ইয়ে 31 করে। টাকা 36 কইছে মানা যায়, কিন্তু অ্যাকাউন্টিং স্যার 48টা কোন হিসাবে হইলো? ও ওই এটা আসলে এটা সেদিন ছাত্ররা কইলা না যে 48টা নিশ্চয় হ্যাঁ নিচ্ছি। এটা তো আমি বলতেছি, মানে আর আচ্ছা 31 এ 37 আমার তো বানানি মনে হয় না স্বাভাবিক। গনিয়া 12টা হইব কিনা এটা সন্দেহ তো আছে, কথা তাও কই 10 মিনিট পড়িয়া 10 বেটা মিনিট পড়িয়া মোবাইলে লইতে নিতাম। পারে না বালা হইরা তো। দুইটা মিলিয়ে ধর হাইয়েস্ট 30টাও ধরলাম, মনে আছে অ্যাকাউন্টিং নি আর আমরা জুন 8:30টা তো যে বইতাম, এর বাদে মানে 9টা। কারণ আমার দেখ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অত লাগে আমার পুঞ্জীভূত অবচয়। মানে আমার এই যে 60,000 টাকা আমার ক্যাশ পুঞ্জি আসলো, এই পুঞ্জিটা আমি কিতা করছি, পুঞ্জিতে আমি এই সম্পদটা কিনছি, বুঝা গেছে? তো হিসাব মতে কিন্তু দেখ আমার একটা অ্যাসেট কিন্তু কমের, 60,000 টাকা কিন্তু আমার হিসাবটা কমের, যেহেতু আমার অ্যাসেট থাকি কমের, এর লাগে আমার ওই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা আমার হইব লেডি ক্রেডিট। এটা কি তাহলে পুঞ্জীভূত অবক্ষয়? অবচয় অবচয়। 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 আর প্রতি মাসে যেহেতু ইউজ করতেছে এই জন্যই হচ্ছে ওই টাকাটা হ্যাঁ, কমতেছে প্রতি না, মাসে তো একটা 250 করে। এক্সপেন্স হইতেছে, এই এক্সপেন্সটা হবে আমার ডেবিট 250 টাকা। ওকে। আর যেহেতু ইনডিরেক্টলি আমার হিসাব মতে বলতে গেলে এই যে আমার 60,000 টাকা যে অ্যাসেট ছিল, এই অ্যাসেট থেকে কিন্তু খরচ হইতেছে, এই যে কমতেছে, এই কমার জন্য আমার এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা হবে আমার ক্রেডিট। এই যে দেখ এইখানে দেখ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমার হয়েছে গিয়ে 250 টাকা ডেবিট, আর ওই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার হবে গিয়ে ক্রেডিট। বুঝা গেছে? আচ্ছা, তারপরে ট্রানজাকশনটা হলো গিয়ে আচ্ছা, বলছে যে ইনভয়েসেস রিপ্রেজেন্টিং 1,000 অফ সার্ভিসেস পারফরমেন্স ডিউরিং দ্য মান্থ হ্যাভ নট বিন রেকর্ডেড অফ জুন 30। আচ্ছা, ইনভয়েস অর্থ যেন কি আসলো, ওই তো ভুলে রিসিট গেলাম। রিসিট রশিদ রশিদ রিসিট। হ্যাঁ হ্যাঁ, রসিদ রসিদ রশিদ রসিদ। গুলা। আচ্ছা, তো আমার হয়েছে যে এই রসিদে আমার কিতা আছে, 1,000 টাকার আমার সার্ভিস পারফর্ম করছিলাম, বুঝা গেছে? আমি সার্ভিস দিছিলাম, এইটার আমার কিতা হইছে, মানে কিতা করবো, নট বিন আহ, রেকর্ডেড অ্যাজ জুন 30। রেকর্ড করা হইছে না। মানে আমি সার্ভিসটা দিছিলাম কিন্তু তারা আমার টাকাটা দিছিল না, টাকাটা আমার ডিউ না না আসলো, না এই না না টাকাটা আমার এখন দিচ্ছে। না, $1,000 সার্ভিস তুই দিছ, কিন্তু তোর এটা রেকর্ড করস না এই এনো ইয়াতে অ্যাকাউন্টিং রশিদে। এ রেখছি না আর কি, এনো লিখছি না আর কি, হুম। এনো ঢুকাইছি না, এটা ঢুকাই তুইব এখন। মানে এই রশিদে তুই যে ইয়েগুলো লেখছ না, ট্রানজাকশন গুলো ওইখানে লেখস নাই। উপরে যে দেওয়া আছে না, এটার মধ্যে এটা লেখা নাই আর কি, যে আমি 1,000 টাকার সার্ভিস রেভিনিউ দিছিলাম, এটা আইছে না আমার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে আমি সার্ভিস দিছিলাম, আমি টাকাটা এখন পাইছি, তাহলে আমার কি তৈব, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনভয়েস, আর সার্ভিস রেভিনিউ আর ক্রেডিট। যে সার্ভিস রেভিনিউ আমার হইব গিয়া ক্রেডিট। ক্রেডিট। তাহলে এই জাস্ট হলো কি আমার এই যে আমার 7টা ইয়ে দেয়া আসলে, এই 7টার লাগে আমার জার্নাল করা শেষ, কমপ্লিট। বুঝা গেছে? এখন এই জার্নালের প্রত্যেকটা অ্যাকাউন্টের লাগি আমি এখন লেজার করবো। গতদিন যেরকম করছি, ক্যাশের লাগি একটা, অ্যাকাউন্ট রিসিভেবলের লাগি একটা, সাপ্লাইজের লাগি একটা, সবগুলা লাগি আলাদা আলাদা। বুঝা গেছে? মানে এটা কি আবার জানলাম করবো আমি না? এটা লেজার। ওই যে গতদিন জার্নাল কমপ্লিট করছিলাম, এখন জার্নালের প্রত্যেকটা অ্যাকাউন্টে লাগে আমার লেজার তৈরি করা লাগবে। এই যে ক্যাশের লাগি একটা, অ্যাকাউন্ট রিসিভেবল লাগি একটা, সাপ্লাইজের লাগি একটা, গতদিন যে লেজারটা করছিলাম সেম টু সেম এরকম। বুঝা গেছে? প্রত্যেকটা এই দেখ অ্যাকাউন্টে সব লাগে ঘর আমার individual। সেম। অয় অয়, ওই যে এইখানে আরেকটা জিনিস দেখ, আমার এই ইয়ের মধ্যে কোয়েশ্চনটা কই, পিডিএফ ও দেখ, পিডিএফ আমার উপরে যতগুলো আমার ইয়ে দেওয়া আছে, মানে অ্যাকাউন্ট দেওয়া আছে, সব প্রত্যেকটা অ্যাকাউন্টে লেগে আমার একটা করে গড় করা লাগবে। এনো বুঝা না গেছে? না এনো ও দুইটা মিলাইয়া, এই দুইটা উপরে মিলে আমার লম্বা ভাবে দেওয়া, ইন এডিশন দেওয়া, এই টোটাল এরিয়ার মধ্যে আমার যতগুলা অ্যাকাউন্ট আছে, প্রত্যেকটা সিঙ্গেল অ্যাকাউন্টের লাগে আমার একটা করে মানে লেজার গড় করা লাগে। লাগবে, লেজার। বুঝা গেছে? আচ্ছা, এই ক্ষেত্রে দেখ, ওই যে দেখ কয়েকটা অ্যাকাউন্ট আছে, যেমন ধর আমার কোনটার কথা হইতাম, উম,
ইউটিলিটি এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স। আচ্ছা, ওখানে দেখ ওই যে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট, ওটারটা দেখ 158 নাম্বারটা সম্ভবত। আচ্ছা, বুঝা গেছে। এনার 158 এইটা কিন্তু আমার উপরের নিচে আর কোনোখানো নাই, আসেনি। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন না নাই, উপরে নিচে নাই, এইটার লাগেও কিন্তু আমার আলাদা করা লাগবে, মানে প্রত্যেকটা সিঙ্গেল অ্যাকাউন্ট উপরে নিচে যা আছে সবগুলা লাগে আমার আলাদা করা লাগবে, বুঝা গেছে। এটা তো এখন দেখ এনার কোনো দেওয়া নাই, এটা আমার লেখা লাগবে। এটা নিচে লিখছিলাম না এই অ্যাকুমুলেটেড টাইপের অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন, গুলা যেগুলা দেওয়া আছে আমার। এটা তো নিচে হ্যাঁ বাইর করছিলাম না নি, আমি যে নতুন জার্নাল করছি হ্যাঁ এটা তো হ্যাঁ, বের আছে। করছি, আছে। আচ্ছা, এটা তো ইয়ের মধ্যে, হ্যাঁ জার্নালে আসছে, কিন্তু উপরে তো নাই। না এটা দিয়ে দিছেন এটার জন্য আমার আলাদা করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো এখন দেখ এটার ক্ষেত্রে একটা জিনিস দেখাই। এই যে দেখ, যেমন ধর ক্যাশের ক্ষেত্রে উপরে দেখ, ক্যাশের ক্ষেত্রে তোর এই যে 7,150 টাকা তোর দেয়া আছে এখানে, এই পিডিএফ এ দেখ ক্যাশের ক্ষেত্রে 7,150 টাকা দেয়া আছে হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে। একদম প্রথমেই। হুম। এই 7,150 টাকা ক্যাশ দেওয়ার পর আমি কি করব, এখানে তার ব্যালেন্সটা আমার ডেবিট ক্রেডিট কিছু উল্লেখ করা নাই। হুম। গতদিন আমরা কি করতাম, এর মধ্যে এইখানে দেখতাম যেটা ডেবিটে আছে ডেবিটে বসাইতাম, তার বিপরীতটা আমি এখানে বসাইতাম। নামটা কিন্তু এখানে যেহেতু ডাইরেক্ট আমার ট্রায়াল ব্যালেন্সে দেয়া, ডেবিট ক্রেডিটের কোনো হিসাব নাই, সেজন্য ব্যালেন্সটা ডাইরেক্ট আমার এই ব্যালেন্সের ঘরে আসবে, বুঝা গেছে। মানে আমি তখন ডেবিট ক্রেডিট কিছু দেওয়া নাই, তো ডাইরেক্ট বলে দিতাম ক্যাশ সিঙ্গেলই আছে। হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট ব্যালেন্সে। আর রেফারেন্সের ক্ষেত্রে রাইট চিহ্ন দেওয়া লাগবে, মানে প্রথম যে কোনো ট্রানজেকশন যদি আমার কোয়েশ্চেনের মধ্যে এরকম দেয়া থাকে, তাদের রেফারেন্স হিসেবে আমি কি লিখবো, এই রাইট চিহ্ন দিব, বুঝা গেছে। ধর ক্যাশ যদি আরো থাকতো, প্রথমটা হইতো আমার রাইট চিহ্ন, যেহেতু প্রথমটা দেয়া আছে, আরো যদি থাকতো সেটা আমি J1 দিতাম, বুঝা গেছে কথা। আর এইখানে যেহেতু ক্যাশের বিপরীতে আমার কিছু ছিল না, সেজন্য আমি ব্যালেন্স লিখবো, বুঝছস কথা। ঠিক আছে। আচ্ছা, তো সবগুলো এরকম। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, ফার্স্টে কিন্তু আমার পিডিএফ এ একটা অ্যামাউন্ট দেয়া আছে, তো পিডিএফ এর অ্যামাউন্টটা আমি কোথায় লিখবো, ব্যালেন্সে লিখবো। পিডিএফ এ যা অ্যামাউন্ট আমার দেয়া আছে কোয়েশ্চনে, তারপরে তার বিপরীতে লিখবো ব্যালেন্স, আর রেফারেন্স হিসেবে আমি দিব রাইট চিহ্ন। এরপরে আমার মানে জার্নালে যত জায়গায় আমি কি পাবো, ওই যে অ্যাকাউন্ট রিসিভেবল এরটা পাবো, এই যে দেখ এখানে অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল পাইছি, এটা বসাবো, এর বিপরীতে জাস্ট অ্যাডজাস্টিং লিখবো। আমার ওই সার্ভিস রেভিনিউ লেখা লাগবে না, জাস্ট কি লিখবো, অ্যাডজাস্টিং। আর ক্রেডিটও দেওয়া আছে, এটা ডেবিটে লিখতাম। সবগুলোর ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, বুঝা গেছে। তো সবগুলো আমার সেম নিয়ম, যত লেজারে যত ঘর আছে সবগুলোতে আমার সেম নিয়ম, এই হিসাব শেষ। হ্যাঁ হ্যাঁ, সবগুলোর লাগবে। আমরা আবার একটা ট্রায়াল ব্যালেন্স, এখন আবার একটা ট্রায়াল ব্যালেন্স, ওই যে ক্যাশের লাগি আমার ক্যাশ ফার্স্ট ছিল, ক্যাশ লিখলাম, ক্যাশের লাগি ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল এর লাগি অ্যাকাউন্ট রিসিভেবল, সবগুলা আমার লেজার দেখিয়া দেখিয়া বয় দিমু সিরিয়ালি, এখানে আর কোনো কষ্ট নাই। লেজার দেখিয়া বয়মু, আর এই যে এই সাইডে অ্যামাউন্ট গুলা বয়মু, এই অ্যামাউন্ট কিলা বয়ানি লাগে, এটা তো কালকেও হইয়া দিলাম, বুঝা গেছে। কেলা বনে এনা তার হিসাব নাই বেশি, হিসাব তো আমার যা লাগে ওই লেজারের মধ্যে হিসাব নাই। আছে আছে, ওই যে লেজার হিসাব আছে, এখানে হিসাব আছে, যেমন ধর ব্যালেন্স থাকে আমার, এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে তার কোনো হিসাব নাই। না না, হিসাব নাই। না তো ক্রেডিটে ডেবিট ম্যানেজ দিলে তো এইখানে এইখানে একটা বোঝার জিনিস আছে, কোনটা দেখ এইখানে ব্যালেন্সের কিন্তু একটা আছে, ব্যালেন্সের করো একটা ডেবিটের করো, এখন এটা আমার যোগ হইব না বিয়োগ হইব, এটা আমার মানে নিজেই হিসাব করিয়া বার করা লাগবে। যেমন ধর এই যে আমার যেই অ্যাকাউন্ট গুলা দেয়া থাকবো কোয়েশ্চনে, আমার অবশ্যই জানা লাগবে কোনগুলা আমার ডেবিট অ্যাকাউন্ট, কোনগুলা আমার ক্রেডিট অ্যাকাউন্ট, বুঝা গেছে। ক্যাশ ডেবিট আছে, ক্রেডিট আছে, ক্যাশ অ্যাকাউন্ট পেয়েবল, ডেবিটও আছে। তারপরে দেখ ওই যে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা কিন্তু আমার ক্রেডিটের হিসাব, কারণ এটা আমরা কারণ ডেপ্রিসিয়েশন যদি ডেবিট হয় তাহলে অ্যাকুমুলেটেড তো এই যে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, বুঝা গেছে। আচ্ছা, আরেকটা দেখাই, এইটা দেখাই, যেমন ধর অ্যাকাউন্ট পেবল আমার অলরেডি, এটা আমার একটা, আচ্ছা ডাবল ক্রেডিটে দেওয়া আছে, এইটা দেখাই, এইটা দেখাই, আর্নান এখানে ডাবল আছে, ক্রেডিটে দেওয়া আছে। আর্ন আমরা জানি এটা কি, ডেবিট না ক্রেডিট, কোনটা আর্নান এর ক্রেডিটে দেওয়া, বলতো। ক্রেডিটে আর্ন সার্ভিস রেভিনিউ, ক্রেডিটে দেওয়া, হ্যাঁ আর্ন সার্ভিস রেভিনিউ আমাদের ক্রেডিট,
হ্যাঁ, তো এইটা থেকে যখন আমি ওই যে দেখ আরেকটা অ্যাডজাস্টিং করে ডেবিট মাইনাস করব, হইব। তখন এই ব্যালেন্সটা থেকে এটা আমার কিন্তু মাইনাস হবে। যদি এটা আমার ডেবিটের হিসাব হইতো তখন দুইটা কিন্তু আমার যোগ হইতো। বোঝা গেছে? তো এই জিনিসগুলো আমার মাইন্ডে রাখা লাগবে যে কোনগুলা ডেবিট কোনগুলা ক্রেডিট। কারণ দেখ এইখানে যখন আমি বসাবো, এইখানে যখন আমি ইয়েগুলা বসাবো, তখন কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেই হিসাবে কিন্তু আমার এখানে ব্যালেন্স গুলা বসবে। ঠিক আছে? যেমন ধর এই যে ক্যাপিটাল, সব ধরনের ক্যাপিটাল আমরা জানি হলো গিয়ে ক্রেডিট। তাহলে এই ক্যাপিটালের হিসাব ব্যালেন্স যখন আসবে তখন কিন্তু তুই ডেবিটের ঘরে লিখলে তোর ভুল আসবে, এটা ক্রেডিটের ঘরে লিখে লাগবে। বুঝছস? ক্যাপিটাল। তো এইগুলা অ্যাকাউন্ট দেখে দেখে, এই অ্যাকাউন্ট গুলা দেখে যদি একটু মাইন্ডে রাখি যে কোনগুলা ডেবিট হয় কোনগুলা ক্রেডিট হয়, তাহলে আমাদের ঝামেলা মিটে যাবে আর কি, ম্যাথ করতেও সমস্যা হবে না। বুঝা গেছে? আচ্ছা, তাহলে যে কোনো একটা ম্যাথ থেকে সবগুলো অ্যাকাউন্ট দেখলেই হবে যে কোনগুলো আমার ডেবিটে যায় কোনগুলো আমার ক্রেডিটে যায়, সেগুলো একটু মনে রাখলেই আমাদের এই ম্যাথে সলভ হয়ে যাবে। দুইটা মান অবশ্যই আমার কি আসা লাগবে, সমান আসা লাগবে। আচ্ছা, তাহলে এইটা শেষ আমার অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স। এখন হলো গিয়ে এরপরের ম্যাথগুলো যা আছে সেম ভাবে অ্যাডজাস্ট করে জার্নাল বসানো লাগবে। ওগুলো বাখরি দে, এখন বাখরি দে ওগুলো। কখন আইছত কি তা? পারস দিক কখন তুই কারেকশন করতে আইছস? হ্যাঁ, সেম ভাবে করবাই, কয়টি অ্যাডজাস্ট সপ্তাহ? কইরা তারপরে লেজার বানাইবাই, সেম নিয়ম, কোনো চেঞ্জ নাই। তারপরে হইলো গিয়া এখন আমি ইয়েটা দেখাই লাইক অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স তো নিজে নিজে পারবে। এখন তো হলো ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট আগেরটা তো জিনিসটা আমার ট্রায়াল কিতা, ব্যালেন্স, এটা এটা অ্যাডজাস্ট করে আমি যারা নতুন বানাইছিল এটা আমার অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, নরমাল ট্রায়াল ব্যালেন্স হলো নরমাল আমরা যে জার্নাল দেয়া থাকে এইটার ট্রায়াল ব্যালেন্স হলো আমার নরমাল ট্রায়াল ব্যালেন্স। আর অ্যাডজাস্টিং এন্ট্রি লাগে আমি যে ট্রায়াল ব্যালেন্স করবো এটা অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স। এখানে লিখিয়ে দেওয়া লাগবে কোম্পানি অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স যেই মাসের লাগিয়ে করবাই সেই মাস, এই যে ও নিয়ম, আর বাকি ফরে ম্যাথ। আচ্ছা, এখন হলো আমার ইনকাম স্টেটমেন্ট জিনিসটা কি তা আমরা একটু দেখি। ইনকাম স্টেটমেন্ট তোর কি খাতার অভাব পড়ছে? কই গেল? ফোকাস দে, ফোকাস। ইয়ান্নি রে, না বে, যাব চাইতেছে তোর নেটও। ওকে চাইয়া আবার যায় কি? ও আইছে। নিতো লাগবো, নিতো এটা লাগবে। ইনকাম স্টেটমেন্ট আমি তো পুরোই ঝাপসা দেখি, আমারটা ক্লিয়ারই না। আরে এখন একটু মনে হয় ক্লিয়ার। এখন হ্যাঁ তখন ক্লিয়ার থাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখন ক্লিয়ার। তো ইনকাম স্টেটমেন্ট আমার জিনিসটা কি, আমরা যদি যেই আমাদের ইয়েটা আছে কি এটা? কি হইতাম ট্রায়াল ব্যালেন্স, লেজার, জার্নাল, ট্রায়াল ব্যালেন্স, পিছনে ট্রায়াল কিছু একটা ব্যালেন্স তৈব। মানে ওই যে আমার যে ইয়েগুলা দেয়া থাকে ট্রায়াল ব্যালেন্স ধর, হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্সের হিসাব। তো এইখানের মধ্যে আমার যা আমার ইনকাম রেভিনিউ আছে, তাতে আমার এখানে এক্সপেন্স বাদ দিলে আমার ইনকাম হইল। রেভিনিউ মাইনাস আমি যদি এখানে যা এক্সপেন্স আছে সবগুলা যদি মাইনাস দেই তাহলে আমার আইব নিট ইনকাম, নিট ইনকাম। তো এই ব্যাপারটা আমার এই একটা বক্সের মাধ্যমে বার করাটাই হলো কি আমার ইনকাম স্টেটমেন্ট। মানে একটা মাস শেষে আমার কতটুকু মানে ইনকাম হইলো সেটা যেটা আমি একটা বক্সের সাহায্যে দেখাইমু, এইটাকে আমার কয়ব ইনকাম স্টেটমেন্ট। বুঝা গেছে? কোনটা থেকে কোনটা আচ্ছা, বিয়োগ তুই দেখাস না তো? ওই যে রেভিনিউ আমার এইখানে যা আছে এই ধরে টোটাল ট্রায়াল ব্যালেন্স, এইখানের মধ্যে আমার রেভিনিউ যা আছে, রেভিনিউ থেকে যদি আমি কি করি টোটাল এক্সপেন্স আমার এখানে যা যা হইছে সব এক্সপেন্স যদি আমি মাইনাস করি, তাহলে আমার যেই ইয়েটা আসবে ওইটা হবে আমার নিট ইনকাম। আর এই টোটাল বের করার প্রসেসটাই হলো গিয়ে আমার ইনকাম স্টেটমেন্ট। বুঝা গেছে? আচ্ছা, আমি একটা দেখাই, যেমন ধর এই যে এইখানে এইটা হলো গিয়ে আমার ওই যে ইনকাম স্টেটমেন্ট, আমি আগের যে ম্যাথটা করছি এই ম্যাথের। বুঝা গেছে? তো এইখানে দেখ আমার রেভিনিউ কি কি আছে, আমার এখানে দেখা লাগবে যে রেভিনিউ আমার এখানে কি কি আছে। তো দেখ এই টোটালটার মধ্যে সবগুলার মধ্যে বাইর করে কইরা দেখ কই কই তোর রেভিনিউ আছে। রেভিনিউ নাই নাই নাই, এই যে একটা আমার রেভিনিউ রেন্ট আছে। রেভিনিউ এই রেভিনিউটা কত? 8000, এই যে দেখ 85100।
হ্যাঁ, যেহেতু এটা ক্রেডিট, আমার রেভিনিউটা এইখানে ক্রেডিট, এই যে রেভিনিউটা আমি বসাবো, আমার একটাই একটু রেভিনিউ আস্তে আছে, আস্তে এই একটা দেখা, রেভিনিউ লোড লয় বসাইছি না। ক্রেডিটে। এখন ওই যে আরেকটু আচ্ছা আচ্ছা না। এই যে রেন্ট রেভিনিউ যেহেতু আমার এই একটাই আছে, এই একটার মানটা আমি বসাই দিছি। ক্রেডিট যদি আমার দুইটা থাকতো আমি দুইটার মান বসাইতাম, বসাই দেন যোগ করতাম। এন্ড টাকা টাকা দুইটা না বুঝা লেখা, গেছে? ডেবিট আর ক্রেডিট লিখলে হইতো না? না, ডেবিট ক্রেডিট এখানে আমার ডেবিট ক্রেডিটের হিসাব না, আমি জাস্ট ব্যালেন্স গুলা তাহলে পাইলাম, আমি এখানে সেটা ডেবিট কেন লিখতাম, ক্রেডিটের আমি হিসাব একসাথে নেই। লিখলে কি তাইলো? না, ওই সেট এখানে আমার ওহো, টোটাল, বুঝতে এইখানে পেরেছি। আমি একটা তো সবগুলো আলাদা আলাদা একটা করবো, রেভিনিউ আর একটা টোটাল যে এক্সপেন্স। চাইবো টোটালটা আমি এখানে বসাইমু। বুঝা গেছে? যেমন ধরো এখানে সবগুলো আমি ইন্ডিভিজুয়াল বসাইছি, ইন্ডিভিজুয়াল যোগ করার পরে যেই টোটাল অ্যামাউন্টটা আছে এইটা আমি টাইম সেটে বসাইছি। বা একটা তার একটা বিয়োগ দিতাম। এটা আমার এই সব কি আমার এক্সপেন্স আর একটাই আমার রেভিনিউ। অয় অয়, তাহলে এই টোটাল সবগুলা এক্সপেন্স আমি যোগ করবো, যোগ করার পরে আমার যাইবো এই রেভিনিউ থেকে আমি এক্সপেন্সটা মাইনাস করবো, মাইনাস করে দে যে ব্যালেন্সটাই বইতে হইবে গিয়ে আমার নিট ইনকাম। এই দেখ এক্সপেন্স গুলো আমি সব দেখাইছি সিরিয়ালে, এই যে এক্সপেন্সেস লিখিয়া পুরা এই ব্লার সব রে। এক্সপেন্সেস লিখছি। এখন ঠিক আছে? একটু দেখা যায়। একটু দেখে তাই। তো আমার এখানে তো ক্লিয়ারই দেখায়, তো ওরা তো ক্লিয়ারই দেখাবে, আমরা হয়তো ট্রান্সমিট করতেছি। আমার এখানে। এখন আচ্ছা দেখা যায়। এখন তুই আরেকটা ল্যাপটপ সাথে রাখতে এই বুঝবে কিটা দেখতে দেখাইতেছ কিটা দেখতেছ। হ্যাঁ, এখন আবার গেছে কি ব্লার ব্লার। এখন আচ্ছা তুই বুঝ জানিস না মার জানা এমন লাগে ফারস না। সৌরভের ওখানেও ব্লার নেই, হ্যাঁ মানে বুঝা যাইতেছে আর কি, ফুল। মানে তুই যেটা হইতেছে ফুল ব্লাড না, মানে আন্দাজা লাগান যেতেছে না কিতা লেখা। যেমন যেখানে রিপেয়ার এক্সপেন্স, সাপ্লাই এক্সপেন্স, এটা কি ইনকার এক্সপেন্স মাঝে কিতা। মাঝে তো আন্দাজ লাগানি যায়, বাট বেশি যে সময় যখন ব্লার হয়ে যায় কিছু দেখা যায় না। দেখো কি আর মোবাইলে ক্লাস করো আর কি হইব। শুয়ে শুয়ে হ্যাঁ, খালি তুমি আরামে, ল্যাপটপে খুলিয়া শুয়ে লাগে দেখো। আচ্ছা সমস্যা শুয়ে নাই, শুয়ে খালি ইয়ে, আরামত আইসে আইসে। হ্যাঁ, জাস্ট মেইন থিমটা বুঝিয়ে নে, আরে আমি আইছে বে পিডিএফ ক্লিয়ার দিই আইছে না, তুই পিডিএফ পড়া, আছে। এখন আইছে। ক্লিয়ার আইছে পড়া পড়া পড়া। আচ্ছা, তাহলে দেখো ওই যে আমি এক্সপেন্স লিখছি, লিখে যত ধরনের এক্সপেন্স আমার ওই ট্রায়াল ব্যালেন্স আসলো, সব এক্সপেন্স আমি এক বাই এক লিখিয়ে গেছি। বুঝছস নাই? এই যে একটা এক্সপেন্স পাশে তার ব্যালেন্সটা, আর একটা এক্সপেন্স সবগুলার ব্যালেন্স লিখিয়া টোটাল এক্সপেন্সটা আমি যোগ করিয়া, টোটাল অ্যামাউন্ট কিন্তু সবসময় ডাইন সাইডের ঘরে লিখবো, আর ইন্ডিভিজুয়াল অ্যামাউন্ট গুলো এখানে লিখবো। যেমন ধর এখানে যদি আমার কিতা থাকতো, রেভিনিউ দুইটা থাকতো, তাহলে এই দুইটা আলাদা আলাদা এখানে লিখিয়া টোটাল যেটা এলো এটা আমি করে লিখলাম, মানে বুঝা গেছে? তো এই সিম্পল জিনিসগুলো আমার একটু মেনটেন করা লাগবে। বুঝা গেছে কথা? বুঝছি। রেভিনিউ তো একটা নিয়ে লিখলাম, যত আচ্ছা, এক্সপেন্সেস সবচেয়ে ডিটেইলে লেখা পরে একটা তার একটা ম্যানেজ করতাম, যা দিতাম তাই আমার নেট ইনকাম। এইটাই এটা আমার নিট ইনকাম। তাহলে ও আমার ম্যাথটা শেষ, এই যে টোটাল এই এতটুকু আমি ম্যাথটা করলাম, আমার ম্যাথটা শেষ, এখানে আর কিচ্ছু না। বুঝা গেছে? এটাই হলো আমার ইনকাম স্টেটমেন্ট। ক্লিয়ার? আমার জন্য কত টাকা ইনকাম ইনকাম করলে, স্টেটমেন্ট হ্যাঁ, সব কত সময় টাকা আমার ইনকাম করলে, ট্রায়াল ব্যালেন্স করব। কিতা দিয়া কাম কত টাকা ইনকাম করলে, তুই 14,000 টাকা ইনকাম করে অ্যাকাউন্টিং এর দিলি ম্যাথ কিছু দিয়া। দিল না। আল্লাহ। তারপরে এটা আচ্ছা, ব্যালেন্স শিট। এখন হলো কি ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট আমরা যে টেবিল করছিলাম, টেবিলের অ্যানালাইসিস, তখন আমরা সূত্রটা কি আসলো ওনার্স ইকুইটির? এরকম ক্যাপিটাল প্লাস আসলো না? নেট ইনকাম মাইনাস উইথড্র। হ্যাঁ, ক্যাপিটাল প্লাস নেট ইনকাম যদি বের করা থাকে তাহলে ডাইরেক্ট এখানে নেট ইনকাম লিখবি, মাইনাস লিখবি আনাইলে রেভিনিউ তোর মাইনাস উইথড্র। এক্সপেন্স হ্যাঁ, নাইলে হবে ক্যাপিটাল প্লাস রেভিনিউ প্লাস হবে রেভিনিউ, মাইনাস এক্সপেন্স মাইনাস মাইনাস হবে উইথড্র, এক্সপেন্স, মাইনাস আর মাইনাস হবে তোর উইথড্র। উইথড্র। তো বুঝা গেছে? আর যদি আমার ইনকাম স্টেটমেন্ট আমি যদি আগে করে থাকি, তাহলে এই দুইটার বদলে আমি এখানে নিট ইনকামটা বসাই দিব, হিসাব শেষ আমার। আর যদি আমার আগে নিট ইনকাম মানে বের করা না হয়, তাহলে আমি এই প্রসেসে বের করে ফেলবো। তো আমি কি করছি যে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা করে করছি, কি মানে বোঝায় ওনার্স ইকুইটি নাকি? ওনার্স ইকুইটি
বলতে বুঝায় যে তোর যে ইয়ে আছে, তুই যেটা নিজে খরচ মানে করছিস সেটা। হ্যাঁ হ্যাঁ, তোর মাস শেষে তোর কি হবে, তোর আয়, তোর ব্যয়, তারপরে তোর ব্যাংক থেকে টাকা উত্তোলন, সব টপ হিসাব করে তোর যেই ইয়েটা আসবে আর কি, ব্যালেন্সটা আসবে, ওটাই তোর হবে গিয়ে ওনার সিকিউরিটি, এটা আর তোর এখন যে নিজের। ওইটার ইকুয়াল কি হইব? মানে বুঝি নাই এখন। এখন যে ইকুয়েশন লিখছো হ্যাঁ, এটা তো এটা তোর equation ওনার সিকিউরিটির ইকুয়েশন, এইটা আমরা ধাপে ধাপে এই ম্যাথে করব। এটা তো জাস্ট টেবুলার অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা দেখছিলাম সেই ইকুয়েশনটা মূল সূত্র। এখন এই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা করব। যেমন ধর আমার প্রথমে আমার কি ছিল, এই দেখ প্রথমে ছিল আমার রেভিনিউ। আচ্ছা, প্রথমে আমার ইয়ে থাকবে, ক্যাপিটাল থাকবে। তাহলে এই দেখ, এই যে এখানে আমি ক্যাপিটালটা লিখছি, এখানে একটা জিনিস হলো গিয়ে দেখ, একটা আছে যে আবার ওপেনিং ক্যাপিটাল জুন মাসে, মানে জুন মাসে ব্যবসাটা আমি শুরু করছিলাম, সেই মাসে আমার ওপেনিং ক্যাপিটালটা প্রথমেই থাকবে 0, কারণ ব্যবসা খোলার সাথে সাথে আমি ইনভেস্ট করি না। যখন ইনভেস্ট করি তখন আমার মানে কি কি আসবে, চাইছে? ইনভেস্ট বাই ওনার আসবে। কোয়েশ্চনে চাইছে ওনার ইকুইটি বের ওই করতে। আচ্ছা এই জন্য আমার কি হবে, ওনার ইকুইটিতে আমার 4টা জিনিস থাকে। মোবাইল একটা পাঠিয়ে হলো গিয়ে থাকে ওনার ক্যাপিটাল, আরেকটা থাকে হলো গিয়ে আমার রেভিনিউ, আরেকটা থাকে এক্সপেন্স, আরেকটা থাকে উইথড্র। উইথড্র। তো আমরা এখান থেকে এই যে ট্রায়াল ব্যালেন্স থাকে, এই 4টা জিনিস আমি তুলে নিয়ে আসবো এই জায়গায়, এই যে এই জায়গায়। তো আমার ফার্স্টে আমার আসবে যে ওনার্স মানে ক্যাপিটাল। তো ওপেনিং ক্যাপিটাল বলে একটা জিনিস আছে, যে ব্যবসা খোলার সাথে সাথে যে তোর ওপেনিং ক্যাপিটাল থাকে সেটা সবসময় তোর 0 হয়, বুঝা গেছে? ডাইরেক্ট ইনভেস্ট কর। তারপরে হ্যাঁ, তুই যখন এটা কি ইনভেস্ট এটা কি করবি, ট্রায়াল ব্যালেন্স? না পে এটা ওনার সিকিউরিটি। না, ওনার ইকুইটি স্টেটমেন্ট উপরে তো লেখাই আছে। উপর লেখা দেখলে তো আর বলতাম না। এই কুড়িটা রেলে হয়ে যান রে। এখন দেখা যায়, এতক্ষণ ধরে বলতেছে ওনার ইকুইটি, ওনার ইকুইটি, আরে সূত্রে শুয়ে পড়াইতেছে শুয়ে ঘুম ওনার তো উড়ে ইকুইটি, আর তুই ঘুম জাস্ট তো উঠছে খালি বুঝছ না। না কইতাম আমি না আইতে বুঝলাম বাট আমি তো ক্লিয়ার করলাম না, এর লাগি ঝামেলা হবে। কোন শখ কোনটা আচ্ছা, আমি তো বুঝলাম না এর লাগি। আচ্ছা ওকে বুঝছি। তুই ইয়ে কর, তোর কাছে আছে না নি পিডিএফ? কই পাইতাম আমি নাই। তোর আমি ম্যাথের পিডিএফ দিছি না গাধা? ওই গাধা তো কিন্তু থার্ড চ্যাপ্টার। হোয়াটসঅ্যাপে সবটা খুঁজাইলাম পাইলাম না, নিতে দিতাম। আচ্ছা আবার দিলে বনে সমস্যা নাই পড়াইলা। আচ্ছা দিমনে। আমরা আচ্ছা তাহলে দেখ, আমার ফার্স্ট এর ওপেনিং ক্যাপিটাল থাকে, এইটা আমার সবসময় 0 হয়। ছিল। যখন আমি ইনভেস্ট করবো তখন আমার ওই যে ইনভেস্টমেন্ট বাই ওনার, এইটাই আমি যত টাকা ইনভেস্ট করছি। এখানে দেখ ক্যাপিটাল ওখানে দেওয়া আসলো কত, কোয়েশনটা হইলে সৌরভ। দাঁড়া তো শুনলাম ইয়ে করে। আচ্ছা, এই বের করছিস নি? ক্যাপিটাল কই? ক্যাশ ইনভেস্ট করছে তো। 2-1 এ 3-1 এ। কোম্পানি একটা দা ট্রায়াল ব্যালেন্স আছে শূন্য তো পে। তবে ফায়ার ইজ দ্য ক্যাপিটাল। আচ্ছা, 301 এ দেখ, 301 এর মধ্যে ক্যাপিটাল আছে। 301 না নাম্বার এটা ট্রানজাকশন, এই যে এটা তো টিম আছে ক্যাপিটাল ট্রানজাকশন বই না? এটাই। এটাই। কত নাম্বার মেয়েদের এটা? 3.3? 21 না 31 এ। হ্যাঁ 31। 3.31 না বেটা 31 এ। P31 এ। 2 এ, 3.2 এ তুই 1 এ কেন বের করছ? আরে P3 হ্যাঁ 2 এ 1 হবে, এ হরাইতেছে তাই। P3 2 এ এটা P3 1 1 এর এ মধ্যে হচ্ছে হরাইতেছে এটা এগুলা তাই। নাই। 2 এর 2 এর 2 এর 2 এর ইয়েটা বুঝলাম, ও প্রথমটার তুই মধ্যে 2 এ বুঝাইছিস। ইনভেস্টমেন্ট মানে কপিতে ইনকাম স্টেটমেন্ট নাই। এই যে দেখ 301 এ দেখ, দেখো এই ঘুমাই 301 এর ঘুমাই মধ্যে ক্লাস করে। আমি ঘুমাই না তাই এই অঙ্ক হরাইতেছিল হন তাই বুঝাইতাছি এই অঙ্ক আমার দোষ নেই হ। 2 এ, হ্যাঁ 301 নাম্বারটা দেখ। ওই যে হার্ডার দেখ ক্যাপিটাল 1 লাখ টাকা দেয়া আছে। পার্টি আর তো 9 লাখ টাকা কই হ্যাঁ, ফেলে ওই দে। যে 1 লাখ টাকা। তো এই 1 লাখ টাকা হইলো গিয়া আমার ক্যাপিটাল।
তাহলে এই আমি ম্যাথও যে ইনভেস্টমেন্ট বাই ওনার ক্যাপিটাল দিলাম এই 1 লাখ টাকা, বুঝা গেছে? আচ্ছা দিলাম না, কান্দিস না। হ্যাঁ, তাহলে দেখ এইখানে যেহেতু আমার একটা ব্যালেন্স ছিল, দুইটা ইন্ডিভিজুয়াল নাই, এজন্য একটা যেহেতু তাইলে ডাইরেক্ট আমরা ডাইনের ঘরে লিখে ফেলছি, বামের ঘরে আর লিখছি না, বুঝা গেছে? হুম, কারণ এখানে আমার যোগ বিয়োগ নাই, ডিরেক্ট এটার হিসাবে এখানে লিখে ফেলছি। তারপরে রেভিনিউ, রেভিনিউ আমার একটাই ছিল, রেন্ট রেভিনিউ। এই রেন্ট রেভিনিউটা আমি এই ডাইন সিটে লিখে ফেললাম, granted বুঝা revenue। গেছে? আচ্ছা, দুইটা রেভিনিউ হ্যাঁ, পাইছেন। এখন আসবে এক্সপেন্সের হিসাব। এই সবগুলা এক্সপেন্স আমি একটার পর একটা লিখছি, ওই আগের যে এক্সপেন্সেস আমি তুই না ইন্ডিভিজুয়ালি আমি নাম এখানে গড় গড় লিখছি, তারপরে যোগ করে এখানে দিছি, বুঝা গেছে? হুম হুম এখন দেখ এই দুইটা যোগ করে এইটা করব মাইনাস, মাইনাস করে যা আসবে এটা এখানে লিখছি। আমার উইথড্র তো একটা এক্সপেন্স, উইথড্র তো করছি না। হ্যাঁ উইথড্রটা এই যে উইথড্র ড্রয়িং, উইথড্রটাও দিলাম, দিয়ে তারপরে আমার মাইনাস করে ফেললাম, বুঝা গেছে? আলটিমেটলি এই যে উইথড্রটা ড্রয়িংসও আমি লিখলাম। ওয়েট এটা কত টাকা খরচ ফেলেছি। এইখানে দেখ আরেকটা জিনিস আমি বুঝাই, আমরা যদি ধর পরীক্ষায় 3টা কোয়েশ্চেন যদি পার্ট দেয়, যেমন ধর একটাতে যদি বলে আমার এই অ্যাডজাস্টিং ইয়ে করতে, মানে ট্রায়াল ব্যালেন্স করতে, ট্রায়াল ব্যালেন্স করার পরে যদি আমার বলে যে ডাইরেক্ট এটা করতে ওনার সিকিউরিটি, তখন আমার সবগুলো স্টেটমেন্ট করা লাগবে। আর যদি এরকম থাকে যে ওনার সিকিউরিটির আগে যদি আমার ইনকাম স্টেটমেন্ট করা থাকে, তাহলে এই দুইটা স্টেপ আমি বাদ দিয়ে দিব, এই দুইটা স্টেপ বাদ দিয়ে এখানে জাস্ট নিট ইনকাম লিখে ফেলবো, নিট ইনকাম লিখে অ্যামাউন্টটা লিখে তাহলে হিসাব করে ফেলবো, বুঝা গেছে? কারণ অলরেডি আমি এখানে দুইটা স্টেপ করে ফেলছি, নিট ইনকাম আর রেভিনিউ। অত এক্সপেন্স আবার কেন বের আমার খাতায় যে আমি করছি না মাত্র 3 লাইন গেছে, 3 লাইন গেছে আমার। 3 লাইন গেছে। আমি এরকম আমি করছি same কেন, কাজটা করছি। কারণ অনেক সময় এইটার সাথে এটা দেয়া মানে থাকে না, capital আলাদাভাবে দেয়া থাকে, দিতাম, এর জন্য প্রত্যেকটা আলাদা নেট ইনকাম দিতাম আর ড্রয়িংস দিতাম। ড্রয়িংস দিতাম। আর যদি এর আগে ওনার মানে ইনকাম স্টেটমেন্ট করা না থাকে, তাহলে এই সেম টু সেম হইব, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এইটা গেল আমরা দিয়ে। দেখছস আছে রুম তুলতে আছে। বুঝছস না? না বে কিচ্ছু তো বুঝিয়াম না, দেখেরও না কিছু বুঝলাম না। কোন জায়গা বুঝছস? আমি থার্ড চ্যাপ্টার যা, তো একদম তোরা পরে নিতু বুঝাই দিব, তুই পাক। তুই সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করবি, এটা আগে কর। সেকেন্ড চ্যাপ্টার ওই কমপ্লিট করছিস সেকেন্ড চ্যাপ্টার তো শেষ। ঘুমায় পারবে কালকে ওই দিন কি প্রশ্ন দেখতে তো দে। এই তাইলে থার্ড চ্যাপ্টার তো তোর লাগে আরো ইজি। সেট করবে ব্যালেন্স শিট। এই আচ্ছা, আমার balance ব্যালেন্স শিটে sheet। সমস্যা আছে। ব্যালেন্স শিটের সূত্রটা হইলো গিয়া টোটাল আমরা যে সূত্র পড়ছিলাম অ্যাসেটস। আচ্ছা ওর না তোর রাউটার সর্বোচ্চ দুটো ফল্ট নিয় না। আমার রাউটার ঠিক আছে, অনেকগুলা ডিভাইস, আমরা 8 বাই বোন প্লাস হলে গিয়ে টিভি চলে। এলে কিন্তু বলতেছি রাউটার মানে কত টাকা রাউটারটা চলা আছে। এটা মান্থলি 1500 টাকা পে করবে। আরে রাউটারের কথা হচ্ছে, রাউটার একটু মানে তোর নেটের সমস্যা থাকে না, মানে কত রাউটার ডিস্ট্রিবিউশনের সমস্যা থাকে না। আয় আয় আর নিতু রাউটার পাল্টাইতে না। ও হ্যাঁ, কালকে রাউটার পাল্টে নিয়ে আসবো। চশমা পাল্টাইতে না। হ্যাঁ, আমি অনেকদিন মানে চোখে দেখা যায় না। এই ভিডিও এই কারোর সামনে থাকতে থাকতে মানে আমি ফেসবুক চালালেও ল্যাপটপের সামনে বসে থাকি, বুঝছো? না ওই তুই একটা ইও কিনিস, একটা ব্লু লাইট ফিল্টার হলো একটা চশমা আছে, পাওয়ার সহ আর কি। ওইটা হ্যাঁ হ্যাঁ, ওইটা কি এখন হ্যাঁ ব্লু মানে ওই যে ল্যাপটপের এইসব আলো টালো যেন কাজ। তোর পাওয়ারফুল মানে তোর পাওয়ারইও আছে আবার ইডিও আছে আর কি, মানে ব্লু লাইট। আমি জিরো পাওয়ারের একটা ইউজ করি। ফার্স্টের দিকে ওটা ইউজ করতাম। আমার ভাই ওই দিন একটা কিনছে জিরো পাওয়ারের। জিরো পাওয়ার এখন বেশিক্ষণ থাকা লাগে আমার পিসির সামনে, বুঝছস না? ওইটা করলে ভালো হয়, চোখে ধরে না। হ্যাঁ যাদের পিসি টিসি। আচ্ছা, তাহলে এখন এটা দেখি ব্যালেন্স কি বলে ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটে আমার কি থাকবে? 3টা জিনিস থাকবে। ব্যালেন্স শিটে 3টা জিনিস থাকবে। একটা থাকবে যত অ্যাসেট আছে আমার ট্রায়াল ব্যালেন্সে সব অ্যাসেটস আসবে, সব অ্যাসেটস আসবে। তারপরে আমার আসবে যত আমার লায়াবিলিটিস আছে, লায়াবিলিটিস আসবে ওনার সিকিউরিটি।
তো আমার হিসাবটা এরকম হবে, সব অ্যাসেটের যে টোটাল অ্যামাউন্টটা আর লায়াবিলিটিস প্লাস হলো গিয়ে ওনার্স ইকুইটি, এই দুইটার যোগফলের অ্যামাউন্ট আমার সমান হতে হবে। বুঝা গেছে? না, যদি এই দুইটা আমার সমান হয় তাহলে বুঝে নিব যে আমার ব্যালেন্স শিটটা ঠিক আছে। ব্যালেন্স শিট কোথায় বুঝা গেছে? গেছে কথা? না, একটু নেট ইনকাম অ্যাসেটস মানে অ্যাসেট। আমার ট্রায়াল ব্যালেন্সে যত অ্যাসেটস আছে সবগুলারে আমি এক জায়গায় করে যোগ করব। ওকে, তারপরে যত লায়াবিলিটি আর সোনার ইকুইটি আছে সবগুলা এইগুলা একসাথে যোগ করব। তারপরে এই যোগফল আর এই যোগফল, দুইটা যোগফল যদি আমার সমান সমান আসে তাহলেই আমার কি হবে, ব্যালেন্স শিটটা ঠিক আছে বলে আমি ধরে নিব। ওকে, বুঝা গেছে? yes. আচ্ছা, তাহলে এখন এটা করি। তাহলে দেখ, এইখানে যদি দেখি তাহলে দেখ এইখানে আমার অ্যাসেট কি কি আছে। অ্যাসেটের মধ্যে আমার কি কি পড়ে? ক্যাশ পড়ে, Cash আছে, অ্যাকাউন্ট রিসিভেবল পড়ে, সাপ্লাই পড়ে, supply পড়ে। প্রিপেড ইন্স্যুরেন্স প্ল্যান, কটেজ। তো এগুলো আমার কি পড়ে? তারপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কটেজ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার ফার্নিচার। এই এই কতগুলো আমার কি পড়ে? আমার অ্যাসেটের মধ্যে পড়ে। বুঝা গেছে? আমার একটা কথা ছিল, অ্যাসেটের মধ্যে ওরা দেখ বল। প্রিপেইড ইন্স্যুরেন্স দিছে, তুই যে অ্যাসেটটা করছিস দেখ তো অ্যাসেট পাশে প্রিপেইড ইন্স্যুরেন্স দিছ কিনা? হ্যাঁ দিছি তো। কেন প্রিপেইড ইন্স্যুরেন্স কেন অ্যাসেট আসবে? আর এটা তো ক্যাশ হিসেবে গেছে না। প্রিপেড ইন্স্যুরেন্স আমার অ্যাসেটই তো। আমি 1 বছরের জন্য নিজের ইন্স্যুরেন্স করে রাখলাম, তাহলে এটা একটা অ্যাসেট না? অনেকে ইন্স্যুরেন্স কেন করে? তোর বাচ্চা কাচ্চার জন্য তুই ইন্স্যুরেন্স করে রাখলি, তাহলে এটা তোর বাচ্চা কাচ্চার জন্য তোর সম্পত্তি না? তাহলে এটা তো অ্যাসেটই। ঠিক আছে? মানুষ কিন্তু আগে মানে মনে হয় না ফিউচার সিকিউর করার জন্য ইন্স্যুরেন্স করে, তো এটা একটা অ্যাসেট তোর। নর্মাল সেন্স এটা তোর একটা অ্যাসেট। বুঝা গেছে? সেটা বুঝছি যে আমরা যে আগে মাঝে মাঝে প্রিপেইড ইন্স্যুরেন্সটা ক্রেডিটে নিতাম না, ওটার হিসাব আলাদা। ওইটা যদি তোর 12 মাসের জন্য প্রিপেড ইন্স্যুরেন্স করলি, 1 মাসের হিসাব চলে গেলে তাহলে তোর 12 মাস থেকে প্রিপেড ইন্স্যুরেন্সের হিসাব তোর 11 মাসে চলে আসলো, তাহলে তুই 12 মাসে যেই টাকাটা পাবি 11 মাসে কি তোর সেম টাকা থাকবে নাকি? কমে যাবে না? এই যে কমে যাইতেছে এই জন্য ক্রেডিটে আসতো, ওইটার হিসাবটা আলাদা, ওইটার হিসাব এটার হিসাবের সাথে মিলাইস না, দুইটা আলাদা জিনিস। বুঝা গেছে? ওইটা ম্যাথ করতে গেলে আরো কমপ্লিট হয়ে যাবে, তুই ওই ম্যাথটা আলাদা করিস, তারপরে এই ম্যাথটা নিয়ে বসিস, তাহলে দেখবি দুইটা আলাদা বুঝতে পারবি, তুই ইজিলি বুঝা যাবে। বুঝছস? কি বললি? বুঝছি। 12 মাসে 11 মাসে কি বুঝিনি। তুই কই আসিলে দোকান? ছিলাম কিন্তু বুঝি নাই। ধর তুই 12 মাসের এক দিয়ে টাকা দিয়ে তুই কি করছিস, একটা ইন্স্যুরেন্স করছস। বুঝা গেছে? হুম। এখন তোর জানুয়ারিতে তুই ইন্স্যুরেন্স করছিলি 1 বছরের জন্য, এখন ফেব্রুয়ারিতে তুই যখন গেলি তখন এই ইন্স্যুরেন্সটা কি তোর আর 1 বছরের ইন্স্যুরেন্স রইছে? ও 1 বছর আচ্ছা, থেকে না। তোর 1 মাস চলে গেছে না? এই হ্যাঁ, যেহেতু 1 মাস চলে গেছে মানে কি তোর অ্যাসেট থেকে একটা মাস কমে গেছে, সেজন্য সেটা হয়ে যাবে তোর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হয়ে যাবে। হ্যাঁ। বুঝা গেছে? হ্যাঁ, বুঝলাম। সেই ক্ষেত্রে ক্রেডিট হবে। আর তুই যেহেতু নিজের ফিউচার সিকিউর করার জন্য ব্যাংকে টাকা রাখছস 1 বছরের জন্য, সেটা তোর এক ধরনের অ্যাসেট। বুঝা গেছে? বুঝছি। কোনো প্রিপেড ইন্স্যুরেন্স আমার অ্যাসেটের পাশে আসবে। তাহলে এখন দেখ, আমার এই যে প্রথমে আমি অ্যাসেট একটা দিলাম, অ্যাসেট দিয়ে আমার যে 6টা অ্যাসেট ছিল এখানে, 6টা নাকি 1 2 3 4 5 6 7টা। 7টা, এই 7টা অ্যাসেট আমি এখানে লিখলাম, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ব্যালেন্স। আচ্ছা, ইন্ডিভিজুয়াল ব্যালেন্স আমি কই লিখলাম, এখানে কেন লিখছি? ওয়েট ওয়েট ওয়েট, তুই ওই পাশে কেন লিখছ? ভুলে লিখছ মনে হয় ওই পাশে। এটা তো আমি উল্টা লিখে ফেলছি। বা আমি লিখে তারপরে জাস্ট ওই পাশে ইয়ে করে দিতি। এটা এই পাশে হবে এগুলা, তারপরে টোটাল হিসাব আমার এই পাশে আসবে, এইগুলো এই পাশে হবে। বুঝা গেছে? এগুলো আমি এই পাশে ইয়ে করে লিখে ফেলছি। তোর জাস্ট প্রথম এই যে 6টা, দাঁড়া দাঁড়া দাঁড়া, 7টা হচ্ছে এই না বাম না পাশে না না, আসবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে,
ঠিক আছে, কেন এখানে বলি যে এইখানে আমি কেন লিখি নাই, এইখানে দেখ আমার এই ক্যালকুলেশন দুইটা আলাদা ক্যালকুলেশন আছে। কটেজের যে ভ্যালুটা, কটেজ আমার 1,25,000 দিয়ে কিনছিলাম, তার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমার দেয়া বছরে 1,500 টাকা, তাহলে 1,25,000 থেকে আমার এই 1,500 টাকা আমার কি করা লাগবে, এটার সাথে আমার এটা যোগ করা লাগবে। যোগ করে আমার এই দুইটা মিলে একটা অ্যামাউন্ট হবে, সেটা আমি এখানে লিখছি। ঠিক আছে, এটা ঠিক আছে। এই যে কটেজ আর এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ফার্নিচার আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, দুইটার জন্য আমার দুইটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশন গুলো আমার করা লাগবে, বুঝা গেছে? বা মাইনাস করে মাইনাস, এটা মাইনাস হবে। আমার এটার দাম হলো কি আমার কত, মানে কটেজ আর 1,25,000 ফার্নিচার। টাকা। সেখান থেকে আমার কত, এক বছরে আমার ওই যে ডেপ্রিসিয়েশনটা মানে কি বলে, পণ্যের আমার ক্ষয় হয়, মূল্যের হ্রাস হয় 1,500 টাকা। তাহলে এইটা থেকে আমার এটা কি হবে, মাইনাস হবে। এটা থেকে এটা মাইনাস করলে যেটা আসবে এইটা। ঠিক তেমনি আমার ফার্নিচারের দাম ছিল আমার 26,000 কত, 26,000 টাকা। এখান থেকে আমার এক বছরে ক্ষয় হয় কত, 600 টাকা। এটা আমি এখান থেকে মাইনাস করে দিব, তারপরে এই সবগুলা যোগ করে এখানে বসাবো। বুঝা গেছে? আবার আচ্ছা, তাহলে দেখ আমরা আগে কি করছিলাম, ওইগুলার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল গুলো আমি বাম সাইডের ঘরে বসেছিলাম, আর টোটাল যেটা আসছে এটা আমি কি ডান দিকে বসেছিলাম, তাই না? হ্যাঁ। তারপরে এখন এটার ক্ষেত্রে কি হবে, সবগুলা আমি কি ইন্ডিভিজুয়াল গুলাও ডান দিকে নিয়ে যাব। কারণ কি, আমার যেহেতু কি আছে, ওই যে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আর ফার্নিচারের একটা হিসাব আছে, এই হিসাবটা আমি এই বাম সাইডে ক্যালকুলেশন করব। আমার কটেজ কিনছিলাম আমি 1,25,000 দিয়ে, আর কটেজে আমার মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে 1,500 টাকা। তাহলে এইটা থেকে আমার এইটা মাইনাস করে যেটা আসবে সেটাই হবে আমার মূলত অ্যাসেটটা। কারণ কি, তার এক বছরে আমার যেই কস্টেজটা আছে এখান থেকে আমার এক বছরে যে মুদ্রাস্ফীতি মানে মূল্যস্ফীতিটা হয় সেটা বাদ দিয়েই যেটা থাকবে সেটা আমার অ্যাসেট। বোঝা গেছে? মানে সবকিছুর আমি ডান দিকে লেখার চেষ্টা করবো, আর যেটি একসাথে ক্যালকুলেশন এটা বামে করে এক লেখা করে ডাইনে নিতাম। মানে এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের ক্ষেত্রে সবগুলা, এই ক্ষেত্রে এই দুইটা বামে লিখবে আর সবগুলা ডাইনে লিখতাম আর কি। হয় হয়, এই দুইটার ক্ষেত্রে। আর সবগুলা ইন্ডিভিজুয়ালি ডাইনে লিখে এখানে যোগ বিয়োগ করিয়া দেখ টোটাল অ্যাসেটের হিসাব আমার যোগ করিয়া হিসাব কত, সামথিং 19,000 না 19 না 1,99,900। ঠিক তেমনি আমি কি করবো, প্রথমে লাইবিলিটিস গুলো আনলাম। এই যে এখানে আমার যত লাইবিলিটিস আছে, এই যে অ্যাকাউন্ট পেবল বল, স্যালারি পেবল বল, ইন্টারেস্ট পেবল, মর্টেজ পেবল, এইগুলো সব আমি এক, হ্যাঁ সব লাইবিলিটিস। তাহলে যত পেবল আছে সবই তো আমার লাইবিলিটিস। আনআর্নড রেন্ট, এগুলো আমার লাইবিলিটিস, সব আচ্ছা, লাইবিলিটিস। আমি আনআর্নড রেন্টটা কেমনে লাইবিলিটিস হয়? এটা তো অ্যাসেটের মধ্যে যাওয়ার কথা না? এটা কেন অ্যাসেট বলতেছি আমি বলি। আনআর্নড রেন্ট মানে কি, আমি টাকাটা পাবো এখনো পাই নাই, তাহলে হচ্ছে আমার অ্যাকাউন্ট সেটা রিসিভ করবে। আর যেটা আমি জার্নালের মধ্যে কি করতাম, ডেবিটে নিতাম, মানে অ্যাসেট বলে আমি ডেবিটে নিতাম, তাহলে এখানে কেন আমার এটা লায়াবিলিটিসে পড়তেছে? আবার বল, কথা বুঝি নাই। বলতেছি, আমরা যখন ওই যে মনে করো ফার্স্ট চ্যাপ্টার বা যেখানে ওইখানে যখন আমরা জার্নাল করতাম তখন আমরা কি করতাম, আনআর্নড রেন্ট, যেটা মানে কি আমি রেন্টটা পাবো এখনো পাই নাই, তো পাবো বলে আমার অ্যাকাউন্টটা রিসিভ করবে, যার কারণে আমি সেটাকে অ্যাসেটে নিতাম। অ্যাসেট না, আমরা যে আনআর্নড রেভিনিউ বলতাম, এগুলো তো যে আগে আমরা মানে পেয়ে গেছি। রেভিনিউ না, রেন্ট। না বুঝছি, রেন্ট এখানে, কিন্তু মানে আমরা যখন আনআর্নড রেভিনিউ বলতাম তখন তো বুঝতাম না যে মানে রেভিনিউটা পাইয়ে গেছি আগে, এইরকম না? সার্ভিসটা দিবে। হ্যাঁ, আর এটা তাহলে হলো কি, আমি এখানে রেন্টটা তো পাই বোঝা নাই, গেছি, এখানে এটা টাকাটা বুঝাইছে দিই না নাই। যে আমি টাকাটা পাবো। এটা আমি রেন্টটা পেয়ে গেছি, টাকাটা দিই নাই। বুঝা গেছে? তুই ভালোবাসায় থাকছিস, টাকাটা দিস নাই। এখানে আনআর্নড রেন্ট বলতে এটা বুঝাইতেছে। থাকলে ঠিকই টাকা দিছে। হ্যাঁ ঠিক আছে আমার তো। হ্যাঁ, এটার মধ্যে আমি থাকছি ঠিকই, কিন্তু আমি হলে গিয়ে টাকাটা দিই না। আচ্ছা দাঁড়া, পিডিএফটা কই, পিডিএফ এ দেখি। কিসের মধ্যে পড়ে থাকছি? আয়া পেলে টাকা দেইনি। তো এটা দায় না, নি তো টাকাটা দন লাগবো না। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ তোর ওই যে আনআর্নড রেন্ট আর রেন্ট রেভিনিউ, তাহলে এই যে আনআর্নড রেন্ট এটা তোর একটা লাইবিলিটি সবসময় এটার হিসাবে আসবে। তুই রেন্টে ইয়ে করে গেছস। হ্যাঁ হ্যাঁ,
দেওয়ান লাগবেই। তো তাইলে আমরা এটা আগে কেন এটা ডেবিট নিতাম, অ্যাসেট বলতাম কেন? আনআর্নড রেন্ট কোথায়? আমি আনআর্নড রেন্ট তো আগে হিসাব আসে নাই, ডেবিট করে আনআর্নড নিলাম তো। রেভিনিউ আসছে, আনআর্নড রেন্ট এটা তো এই ক্রেডিটই ফার্স্ট দেওয়া পাইলি। দেখোস না, ক্রেডিটও দেওয়া। আসছে দাঁড়া, আমি তো কোথায় যেন খুঁজছি। ইস, হারাই ফেলছি, এর কোথায় আগে যেন আনআর্নড দেখছিলাম। রেন্ট কোথাও আসে নাই তো, যতটুকু আসে জানি নাই তো, দাঁড়া। রেন্ট কই দেখলাম না আসলে rent। রেন্ট এক্সপেন্স ছিল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আছে আছে, আনআর্নড রেন্ট একটাই আছে, এটা হলো গিয়ে C2 এর জেনারেল জার্নালে, ইয়েতে কত? C2 এ আছে। থ্রিটো তো করতেছি আমরা, এখানে তো এটা না? থ্রিটো তো করলাম বেটা, ওই যে করতেছি আনান রেন্ট আচ্ছা অ্যাক্রুয়াল এখানে আর্নড অ্যাডজাস্ট প্রাইর। সেটা হচ্ছে 1 2 3 4 5 নাম্বারটার মধ্যে দেখ, 5 নাম্বার ট্রানজাকশনে। 3 4 না নিচে ক্রেডিট হলো 5 নাম্বার এই যে স্যালারি, তোর এখানে ইয়া দেওয়াই 4 নাম্বার আছে ক্রেডিটে। 4 নাম্বারটা দেখ। এইভাবে আমি বলি, আর্ন রেন্ট কি ডেবিটে দাও না 4100 টাকা? আনান রেন্ট বলছে আনআর্নড রেন্ট আর্নড, তাহলে তুই এটা আর্ন করে ফেলছিস, আর্ন করে ফেললে তখন আমার কি হয়ে যাবে? এটা তো ডেবিটই হয়ে যাবে। এইখানে দাঁড়া, ইয়েটা দেখাই, এই যে দেখ, তোর এটা বাকি ছিল, এটা এই দেখ বকেয়া ছিল, বকেয়া যখন ছিল তখন সেটা তুই আয় করে ফেলছস, তখন সেটা তোর কি ডেবিট হয়ে যায় না? এই যে এখানে করে আমরা গতদিন দেখছিলাম যে আমার একটা ইনকাম, কিন্তু ইনকাম না, সকল ইনকাম আমরা জানি ক্রেডিট, যেহেতু না এটা নিয়ে শেষ করে দেবে আরো দুইটা না সাবজেক্ট আমরা আগে দেখি সার্ভিসটা ভালো কিনা, আগে সার্ভিসটা আমরা ব্যবহার করি। তো অতদিন ধরে সার্ভিস বুঝছস না ভালো কি খারাপ? এই সার্ভিস আর এই সার্ভিসের ইয়ে আছে, অনেক না, পার্থক্য না, আছে। না, এখানে কি ক্রেডিট কার্ড same না? না তো। সোজা। খালি ওই লেখাটা সার্ভিসটা হচ্ছে রেজাল্ট দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। না না তে থাক, তো এই সার্ভিস দিতাম না না। ওই সার্ভিসটা রেজাল্ট পরে দেওয়া রেজাল্ট তোরা ভালো করে না লিখলে, প্রাইভেট না ভালো পাইলে, রেজাল্ট না পাইলে না, পরে আমি দিন শেষে শেষ। এটা ঠিক আছে। হ্যাঁ, কারণ রেজাল্ট তারা খালি একটা সার্ভিস 30 জিরো, মার্কের এখন উপরে না। তোমার লাভ হয় না হয় এটা তার দেখার বিষয় না, না, হ্যাঁ। সার্ভিস দিচ্ছে এটা লাগি তুমি পেমেন্ট দিবে। হ্যাঁ স্বাভাবিক, কারণ হইলে এনে রেজাল্ট আছে, ইয়া আছে, ঠিক কি জানি কয় রে, টার্ম টেস্ট আছে, তারপরে তোর অ্যাটেন্ডেন্স আছে, সবটা মিলায় তোর রেজাল্ট আইব। আর যাই হোক, আরে ভাই, এখন আমি মৃত্যু। গেলাম আরে শেষ। এটা তুই তাহলে আল্লাহ। টেনশন নিস না, তুই বাইবেলের টেনশন না, আর এখন তুই তাড়াতাড়ি শেষ করবি, আরো দুইটা সাবজেক্ট পড়াইতাম। কিন্তু দেখ তুই যেটা থাকলে এটা আমার কিটা হয়েছিল যে আর্ন রেভিনিউ আর্ন রেন্ট আর্ন, মানে তোর যেটা আর্ন ইনকামটা বকেয়া ছিল সেটা তোর কি হয়ে গেছে, আয় হয়ে গেছে। আমরা কি জানি ইনকাম যদি বকেয়া থাকে সেটা হয় যে আমার ডেবিট, সেই হিসাবে ওইটা ডেবিট হয়েছে। বুঝা গেছে? এই পার্থক্যগুলো বোঝা লাগবে, সবগুলো এক জিনিস না, বুঝছস? আর এইটার ক্ষেত্রে তোর আর্ন আর যেটা আমি পেতাম সেটা আমি পেয়ে গেছি হ্যাঁ, রেন্টটা। এই জন্য আমার এটা হয়ে গেছে ডেবিট। বুঝা গেছে? আর মানে trial এটা বলা যায় balance যে আমি যেহেতু এর আমি বলি যেহেতু রেন্টটা পেয়ে গেছি, তার মানে আমার অ্যাকাউন্ট রিসিভ করে ফেলছে, তো এটা আমার ডেবিটে গেছে অ্যাসেটের মধ্যে পড়ে। হ্যাঁ, তোর আয় হয়েছে ডেবিটে গেছে। আচ্ছা, তাহলে এখন দেখ কোথায় ছিলাম আমরা। আচ্ছা, এই যে সব লায়াবিলিটি আমি লিখছি, লায়াবিলিটি লেখার পরে এখন আমি যোগ করে দিব এই সাইটে। আচ্ছা আচ্ছা, একটু এই একটু সাইটে লিখে তুই বল। বলছো পেয়ে গেছি আনার রেন্ট, এটা আমার ডেবিটে হয়ে গেছে, তো ওইখানে কেন তার ক্রেডিটে নিছে, লায়াবিলিটিজ এর মধ্যে কেন নিছে আল্লাহ, ওইটা তো আমি ব্যালেন্স শিটে? earn করি না, এটা আমার আনআর্নড রেন্ট, এটা আনআর্নড রেন্ট মানে অনুপার্জিত আমার রেন্ট, এটা আমার একটা দায়, অনুপার্জিত আনআর্নড সামথিং থাকলে এটা দায়। বুঝা গেছে? আর ওইটার মধ্যে ছিল আনআর্নড রেভিনিউ আর্নড লেখা ছিল, এই যেহেতু আর্নড লেখা আছে সেজন্য এটা ডেবিট হয়ে গেছে। এখন আর্নড যদি লেখা না থাকতো সেটা ক্রেডিট হইতো, নর্মাল আমরা জানি। বুঝা গেছে? এই যে দেখ, ইনকাম স্টেটমেন্ট তোর যে কোনো ইনকাম নর্মাল থাকলেই সেটা আমার হবে ক্রেডিট, সেই হিসাবে আমার আনআর্নড রেন্টটা আমার ক্রেডিট হয়েছে নর্মাল সেন্স থেকে। বুঝছস?
বুঝছি ঝামেলা এগুলো তুই বুঝোস নাই, তুই ম্যাথ গুলো লাইবিলিটি আমি এখানে যোগ করব, তারপরে আমার যে ইয়েটা আছে ওনার্স যে ইকুইটিটা আছে সেটার আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা আমার কে দেখ, অ্যাসেট গুলো সব যোগ করে এটা আসছে, আর লাইবিলিটি আর ওনার্স ওই ইকুয়েশনটা আমি আর ইয়ে মানে করবো, ইয়েগুলা জাস্টিফাই করবো ব্যালেন্স শিটও। হয়। এই যে দেখ এইটা সব মিলছে, এইটাও সব মিলছে, দুইটা মিলছে মানে আমার ম্যাথ ঠিক আছে, অ্যাসেট প্লাস লাইবিলিটি প্লাস ওনার ইকুইটি আমি আমার লটাই নামে ঠিক লিখি আছে। আমি নিলেও তাহলে বুঝতো না, আর এখন তো পিডিএফ দেখতো না একটা। পিডিএফ বলে প্রিন্ট করাই হয়। যাবে। তোর কি তা মনে হয়নি? আমার তো লাগে না, আমার তো হয় লাগে তো এমনি হয়। এভারেজ মার্ক দিয়ে লেবো, আবার লাগে যে প্রিন্ট তো করাবে, না print করাইলে কেমনে করাইবো। খাতা দেখবে? প্রিন্ট করাবো। প্রিন্ট না করলে তো print করাবো। আমার তো লাগে কেমনে দেখবে? ভাগবার উপরে মনে হয় সব মার্ক দিলাইবো। আমার তো এই জন্যই 6টা পেজ নির্দিষ্ট করে হ্যাঁ, দিচ্ছে। এক সময় লাগতেছে যে প্রিন্ট করাইতো না, ও তো আঙ্গাজ দিবনি তানতে, আর এক সময় আমি লাগতেছে বলি প্রিন্ট করাইবো। আমি বলি চার সেটের জন্য তারা চারটার আনসার রেডি করে রাখবে, তারপরে তারা যখন কি করবে, ম্যাথ থাকলে জাস্ট আনসারটা মিলাবে, আনসার যদি মিলে তাহলে এটা রাইট মার্কস অনুযায়ী খাতায় তুলে ফেলবে, আর কোয়েশ্চন যদি থাকে সেটা তো স্যার চোখ বুলাইলেই বুঝে যাবে। তো এত টাকা দিয়ে প্রিন্ট মনে হয় না করাবে, কতজন টাকা তো student দিতেছি, syllabus এ? সবাই তো ইন্ডিভিজুয়ালি টাকা দিতেছি আমরা। আর এই প্রিন্ট টাকা তো তো অন্য নিবই। স্যাররা করে তো না, এই স্যার তো আতিক স্যারের সিবি স্যারের প্রিন্ট করাইবো এটা। 22 তারিখের আগে না নেওয়ার কথা। হ্যাঁ, 22 তারিখের আগে নোটিশ তো দেয় নাই। কিছু দেয় অনলাইন নাই। পেমেন্টই করবো। যে কোনো সময় দিলেই তো। কত আচ্ছা টাকা তাহলে নিবো ও রে? 6000 এরকম নিবো? 4,500 এরকম। তুই আর কতক্ষণ করাবি অর্ণা? শেষ মানে তো। আর কয়টা করাবি? আর তো কিছু নাই।